হরে কৃষ্ণা। সো আজকে আমরা বিল্বমঙ্গল ঠাকুরের গোবিন্দ দামোদর মাধবেতি স্তুতি পাঠ করব। খুবই সুন্দর পাঠ, খুবই সুন্দর রচনা। পুরুষোত্তম মাসে আমাদেরকে পুরো ভাগবতম পড়া উচিত। পুরুষোত্তম মাসে আমাদেরকে ভগবানের সব লীলাগুলো পড়া উচিত, কিন্তু এক মাসের ভিতরে আমরা সব লীলাগুলো শ্রবণ করতে পারবো কি না। কিন্তু গোবিন্দর দামোদর মাধবেতি স্তুতির 71 শ্লোকের ভিতরে পুরো কৃষ্ণলীলা, মানে রামলীলা, কৃষ্ণলীলা, গজেন্দ্র লীলা, বালি সব কিছু চলে আসবে। এত সুন্দরভাবে উনি দিয়েছেন। আর আমরা যখন এটা পড়তে আরম্ভ করব, আমরা দেখব যে এটা কোনো ক্রমে না যে এইটা এই লীলা পরে এই লীলা হয়েছে, এরকম না। বিল্বমঙ্গল ঠাকুর যখন যেই লীলাটা দেখছে সেই লীলাটা মানে এমনি অন্ধ, কিন্তু অন্তর্ভাবে যে অন্তরে যে ভগবানের লীলাগুলো দেখছে সে এমনি গান করছে বাস। তো মানে কোনো সিরিয়েশন নেই, কিন্তু খুবই সুন্দর। তো একটা আমি গান করব, আর তারপরে তার ব্যাপারে 1-2 মিনিট ব্যাখ্যা করে আবার আগে চলে যাব, কেন আজকে আমাদের 71 শেষ করতে হবে আর অলরেডি দেরি হয়ে গেছে। বিল্বমঙ্গল ঠাকুর কি জয়। अग्रे कुरूणामथा पाण्डवानां दुःशासनेन हृतवस्त्रकेश कृष्णा तदा क्रोशदनन्यनाथा गोविन्द दामोदर माधवेति। प्रथम श्लोक আমাদেরকে বিল্বমঙ্গল ঠাকুর নিয়ে চলে গেছে ডাইরেক্টলি কি বলে ওই যে সভাতে। কোন সভাটা? যে কুসভা। যে সভাতে কি হয়েছিল, দুঃশাসন জোর করে দ্রৌপদীর চুল টেনে ওকে জোর করে কুরুসভাতে নিয়ে চলে এসেছে। আর নিয়ে আসার পরে দ্রৌপদীর শাড়ি টানতে চেষ্টা করছে। আর সেই সময় দ্রৌপদী কী করেছে, আগে তো শাড়িটা জোর করে ধরেছিল যে টানতে দেব না বলে, কিন্তু দুঃশাসন সাথে পারলো না, যেহেতু দুঃশাসনের 10,000 হাতির শক্তি ছিল। তো যখন পারছে না, আগে তো মানে নিজে চেষ্টা করেছে, পারে নেই, তারপরে কি করেছে, পতিদের সামনে দেখেছে, ওরা কিন্তু মস্তক নিচে করে নিয়েছে যে আমরা সাহায্য করতে পারবো না। তখন যে মানে ওই সভাতে যে বড়রা বসে আছে, যেরকম কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম, রাজা, ওদের সামনে দেখছে যে ওরা কি সাহায্য করবে, ওরাই সবাই মাথা নিচু করে নিয়েছে যে আমরাই কিছু সাহায্য করতে পারবো না। তো সব দিকে টাকাচ্ছে যে কেউ আমার সাহায্য করছে না। তারপরে কি করেছে, এখন বুঝে গেছে যে কেউ আমার সাহায্য করবে না, তখন দ্রৌপদী কি করেছে, শাড়িটা হাত ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে দুটো হাতই উপর করে দিয়েছে। আর উপর করার পরে কি বলছে, গোবিন্দ দামোদর মাধবেতি। হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, শুধু তুমি আমার রক্ষা করতে পারবে, আর তোমার ছাড়া আমার কেউ নেই। তো এই শ্লোকটা দিয়ে বিল্বমঙ্গল ঠাকুর আমাদেরকে খুব ভালো একটা পাঠ দিচ্ছে, গুণপাঠ দিচ্ছে যে প্রকৃতপক্ষে এই জগতে এরকম কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। আমরা যদি ভাবছি যে কেউ আমাদের সাহায্য করতে পারে, তাহলে মানে আমরা ভ্রমে আছি। কেউ সাহায্য করতে পারবে না। এখানে যদি কেউ আমাদের সাহায্য করতে পারবে সেটা হচ্ছে ভগবান। আমরা হতে পারে অনেক কল্পনা করে প্ল্যান করে আছি যে এই প্ল্যানটা ফেল হয়ে গেলে ওই প্ল্যান ফেল হয়ে গেলে এই প্ল্যান, আমি কিছু রকম জোগাড় করে নেব, আমি কিছু করে নেব, কিন্তু আমরা কিছুই পারি না। ভগবানই আমাদের একমাত্র আছে যে সাহায্য করতে পারবে। আর যারা ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধিমান আছে, তারা এটা তাড়াতাড়ি বুঝে যাবে। যাদের বুদ্ধি কম আছে তারা সব রকম চেষ্টা করবে, আর পরে বুঝতে পারবে যে আরে আমি তো পারলাম না। যেরকম আমরা দেখি কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে যখন ভগবান কিছুদিন পাণ্ডবদের সাথে থাকার পরে এখন রথারোহ হয়েছে, রথের উপরে বসে এখন যে চলে যাবে, সবাই ওনাকে বিদা করতে এসেছে, তখন কি হয়েছে, উত্তরা ছুটে ছুটে এসেছে। ছুটে ছুটে এসে কি বলছে, মানে ভাগবতে একটা খুব সুন্দর শ্লোক আছে, উত্তরা বলছে, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে না অন্যম ত্বদ অভয়ম পশ্যায়ত্র মৃত্যু পরস্পরম। বলছে পাহি পাহি, বাঁচাও বাঁচাও, মহাযোগিন, হে ভগবান, দেবদেব জগৎপতে, মৃত্যু পরস্পরম। আমার সামনে এই যে বাণ অশ্বত্থামা পাঠিয়েছে, এই যে গরম গরম এই যে বাণটা আসছে আমার দিকে, মৃত্যু পরস্পরম না অন্যাদ,
কেউ অন্য আমাকে বাঁচাতে পারবে না। এখন যদি আমরা উত্তরার মনে ভিতরে ঢুকে দেখি, অ্যাকচুয়ালি অনেক অপশান আছে। উত্তরা যদি চায়, পাণ্ডবরা ওখানেই আছে, ওর শ্বশুর ওরা ওখানেই আছে, ওরা সাহায্য করতে পারবে, ওরা তো মানে এত শক্তিশালী ছিল। কিন্তু উত্তরার এত বুদ্ধি আছে যে এখানে কেউ সাহায্য করতে পারবে না, শুধু ভগবান সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের গর্ব আছে আমাদের ধন নিয়ে, বুদ্ধি নিয়ে, আমাদের পজিশন নিয়ে, আমাদের যে কার কার সাথে কন্ট্যাক্ট আছে বলে আমাদের খুব প্রাউড আছে যে আমরা সবাইকে জানি, আমরা একে জানি ওকে জানি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই। তো এখানে এটাই বলছে যে দ্রৌপদী ছেড়ে দিয়েছে। সমস্যা এটা হচ্ছে আমরা ভগবান কাছে রক্ষা চাইলেও ভগবানকে সলিউশন আমরাই বলতে চাই। মানে আমরা বলতে চাই ভগবানকে, দেখেন এটা হচ্ছে আমার সমস্যা, আর এটা হচ্ছে তার কি বলে, এটা হচ্ছে তার সলিউশন, সমাধান। এটা ঠিক না। সমস্যাটা বলতে পারবো, সমাধানটা ভগবান দেবে। কিন্তু আমরা ভাবি না আমি যেভাবে চাচ্ছি আপনাকে সেভাবেই সে সমস্যার সমাধান করতে হবে, তাহলে আপনি আমার সাহায্য করেছেন, নালে আপনি আমার সাহায্য করলেন না। তো সেটা কী করে হবে? ভগবানের সমাধানটা আলাদা হতে পারে। যেরকম আমি অনেকবার এই উদাহরণটা দিই যে একটা বাচ্চাটা খুব খিদে পেয়েছে বলে একটা গাছে, মানে কি অ্যাপেলের গাছকে জোরে জোরে মানে এরকম করে ধাক্কা মারছে যে এক দুটো অ্যাপেল নিচে পড়ে গেলে আমি খাবো, আমার খিদে লেগেছে। আর ভগবানকে প্রার্থনা করছে আমাকে সাহায্য করেন, আমার অনেক খিদে লেগেছে, আর জোরে জোরে চেষ্টা করছে কিন্তু একটাও অ্যাপেল পড়েনি। তা মনে মধ্যে ভাবছে যে আরে ভগবান আমাকে সাহায্য করলো না। কিন্তু তারপরে ভগবান বলছে তুমি দেখলে না, অ্যাপেলের গাছটা তুমি নাড়ালে, কিন্তু অ্যাপেলের কাছে আরেকটা গাছ ছিল, অরেঞ্জের গাছ। যখন তুমি অ্যাপেলের গাছটা ধাক্কা মারছিলে, অরেঞ্জের গাছটায় থেকে অনেক অরেঞ্জগুলো নিচে পড়ে গেছে। তোমার খিদে লেগেছিল, অ্যাপেল খাও কিংবা অরেঞ্জ খাও, তোমার কি তফাৎ আছে? আমি তোমার জন্য অ্যাপেলটা অ্যারেঞ্জ করলাম না, কিন্তু অরেঞ্জটা অ্যারেঞ্জ করেছি, কিন্তু তুমি দেখোই না ওই পাশে, তুমি শুধু এই পাশে তাকিয়ে আছো যে অ্যাপেল কেন পড়ছে না। এরকম আমাদের জীবনে যখন সমস্যাগুলো হয় আমরা ভাবি এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে তার সমাধান। যদি এইভাবে সমাধান না হয় তার মানে এটা সমাধান না, ভগবান আমার সাহায্য করলো না। কিন্তু ভগবানের সমাধান আলাদা হতে পারে। ভগবান আমাদেরকে অ্যাপেল দেবে না, হতে পারে সন্তরা দেবে, মৌসম্বি দেবে, গ্রেপস দেবে, বানানা দেবে, ওনার ইচ্ছা আছে। আমাদের সমস্যা হচ্ছে খিদে লেগেছে, এখন অ্যাপেল খাবেন না বানানা খাবে সেটা ভগবান ডিসাইড করবে। তো সেটা এখানে বলছে যে দ্রৌপদীকে তো স্মার্ট আছে, মানে ছেড়ে দিয়েছে, ও বুঝে গেছে যে না ভগবান ছাড়া আমার কেউ নেই। ভগবান এখন আমাকে যেই পরিস্থিতিতে ভগবান এখন যেটা ডিসাইড করবে সেটাই আমাদের জন্য ঠিক। তো এটা হচ্ছে ভগবানের। তো আমরা যদি অনেক সময় ভাবি যে দ্রৌপদী এত কষ্ট পেয়েছে, পাণ্ডব এত কষ্ট পেয়েছে, কিন্তু ভগবানের একটা সুপার প্ল্যানিং থাকে। তো যারা ভক্ত তারা বুদ্ধিমান, তারা জানে যে ভগবান হচ্ছে আমার শ্রেয় অভিলাষী, আমার জীবনে যেটা হচ্ছে সেটা ভগবানের অনুমতি, ভগবান দিয়ে হচ্ছে, ভগবানের জুরিসডিকশনে হচ্ছে। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে সে অসৎসভা তো ওটা যেখানে একটা স্ত্রীর অপমান হচ্ছে সেটা হচ্ছে অসৎসভা। তো সে অসৎসভাতে যখন এই নিয়ে যাচ্ছে দুঃশাসন দ্রৌপদীকে, তখন দ্রৌপদী ওনার শাড়িটা ছেড়ে বলছে গোবিন্দ দামোদর মাধব তুমি আমার রক্ষা করো। তো এটা একটা খুব সুন্দর স্তুতি। যদি এই স্তুতির ভিতরে 4-5টা শ্লোকে আমরা যদি কণ্ঠস্থ করতে পারবো, আমরা মানে এটা করতে পারি, গোবিন্দ দামোদর মাধব আমরা মানে মনে মনে করতে পারবো। পরের শ্লোকে চলে যাব। শ্রীকৃষ্ণ বিষ্ণু মধুকৈত ভারে ভক্তানুকম্পিন ভগবন মুরারে ত্রয়স্ব মাম কেশব লোকনাথা গোবিন্দ দামোদর মাধবেতি। বলছে শ্রীকৃষ্ণ বিষ্ণু মধুকৈত ভারে। এখানে মধুকৈতবের ব্যাপারে বলছে। মধুকৈতবের গল্পটা খুব সুন্দর আছে, কিভাবে ভগবান যখন ওনার অনন্ত শেষে একদিন ঘুমিয়ে আছে, যখন যেরকম আমাদের কানে নাকে কিছু কচরা থাকে, মাঝে মধ্যে আমরা মানে এরকম করে একটু ফেলবো, এরকম ভগবানের কানে কচরা,
ভগবানের কানে কাচরা মানে ভ্যাক্স, মোম বলে না, মোম মানে এমনি যে ঘুমে ঘুমে এরকম মোমটা বার করে ফেলেছে, সে মোম থেকে বেরিয়েছে মধুকৈতব, দুটো রাক্ষস। আর এই দুটো রাক্ষস যে ভগবান যেখানে ঘুমায় অনন্ত শেষে, যে সমুদ্র ভিতর মাঝে, সে সমুদ্রের জল টল খেয়ে খুব শক্তিমান হয়ে তপস্যা করেছে। আর তপস্যা অনেক বছর তপস্যা করার পরে লক্ষ্মী দেবী ওনাদেরকে মানে অনেক ভালোবাসা দিয়ে ইচ্ছা মৃত্যু বর দিয়ে দিয়েছে। যখন ওনাদের ইচ্ছা মৃত্যু বর পেয়ে গেছে, তখন মানে পাগলের মতন সবাইকে অসুবিধা করছে। তো ব্রহ্মা কাছে থেকে 4টা বেদ নিয়ে পালিয়েছে। যখন 4টা বেদ নিয়ে পালায়, তখন ব্রহ্মা ভগবানের কাছে যায় যে আমার সাহায্য করো। তখন ভগবান গিয়ে মধুকৈতবের সাথে যুদ্ধ করে 4টা বেদ নেয়, ব্রহ্মাকে ফিরে দেয়। কিন্তু এখন ভগবান মনে মধ্যে ভাবছে যে এই মধুকৈতবকে কিছু করতে হবে, কেন এরা তো বদমাশি করতে ছাড়বে না, আর এদের তো ইচ্ছা মৃত্যু আছে আর অনেক অভিমান। তো ভগবান মধুকৈতবকে জিজ্ঞেস করছে যে তোমরা এত শক্তিশালী, আমাকে কিছু বর দিন। আর এত এত এদের যে অভিমান, এরা মানে ভগবানকে বলছে হ্যাঁ হ্যাঁ চাও চাও, কী চাও তুমি বলো, তোমাকে যেটা চাও আমি বর দেবো। তখন ভগবান বলছে আমি চাই যেন তোমরা দুজন মরে যাও, এটাই আমার এটা ইচ্ছা, এই বরটা দিয়ে দিন। তখন মধুকৈতব মানে মেনে যায় যে ঠিক আছে, আমরা মানে শরীরটা ছেড়ে দেব। তো এই মধুকৈতব যখন ব্রহ্মা থেকে 4টা বেদ নিয়ে পালিয়েছিল, তখন ভগবান হয়গ্রীব রূপ নিয়ে এই মধুকৈতব কাছে থেকে বেদটা মানে ছুড়িয়ে ব্রহ্মাকে দিয়েছিল। আর এই গল্পটা কল্কি পুরাণে আর মহাভারতে আর দেবী ভাগবতে আর ইভেন শ্রীমদ্ ভাগবতমে যখন অক্রুর আর প্রেয়ার্স বলে একটা, অক্রুর প্রার্থনা বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে অক্রুর এই হয়গ্রীব রূপ, ভগবানের যে হয়গ্রীব রূপ যেটা দিয়ে উনি ব্রহ্মার যে 4টা বেদ মধুকৈতব থেকে নিয়ে ব্রহ্মাকে দিয়েছে, সেটার ব্যাপারে আসে। আর ইভেন প্রহ্লাদ মহারাজের যখন স্তুতি হয়, প্রহ্লাদ মহারাজ যখন নরসিংহদেবকে স্তুতি করে 7th ক্যান্টোতে, সেখানে 8th চ্যাপ্টারে যখন প্রহ্লাদ ভগবানের বিভিন্ন রূপের ব্যাপারে বলে স্তুতি করছে, সেখানে পরপটে শ্রীল প্রভুপাদ এই মধুকৈতবে বৃত্তান্তটা দিয়েছে। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে শ্রীকৃষ্ণ বিষ্ণু মধুকৈত ভারে, হে কৃষ্ণা হে বিষ্ণু তুমি মধুকৈত ভারে, তুমি মধুকৈতকে মেরেছ। ভক্তানুকম্পিন ভগবান মুরারে, তুমি তোমার ভক্তদের উপরে কত দয়া দেখাচ্ছ। ত্রয়স্ব মম কেশব লোকনাথা, তো হে ভগবান তুমি আমার উপরে সে দয়াটা দেখাও। যে ভগবানে এই পুরো গোবিন্দ দামোদর মাধব স্তুতিতে আপনি দেখবেন ভগবানের বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে ডাকা হবে, সেটাই এই স্তুতির হচ্ছে মানে সুইটনেস। মানে ভগবানকে কোনো দিন মধুসূদন বলা যাবে না, কোনো দিন মানে কেশব, এরকম বিভিন্ন বিভিন্ন নাম বলবে। ইনফ্যাক্ট ভগবানের যে নেম আছে মধু, একটা তো হচ্ছে যে মধুসূদন, মধু রাক্ষসকে ভগবান মেরেছে। আর আরেকটা হচ্ছে ভগবানের নাম মধুসূদন মানে, ইনফ্যাক্ট শ্রীধর মহারাজের কমেন্ট্রিতে খুব সুন্দর উনি ব্যাখ্যা করেছেন যে মধু মানে হানি, আর মধু আর ভগবান দুইজনের মধ্যে কম্পিটিশন আছে যে কে বেশি মিষ্টি। আর ভগবান কিন্তু মধু থেকে বেশি মিষ্টি, আর মধুকে মানে ভগবান হারিয়ে ফেলেছে, সেই জন্য ভগবানের নাম হয়েছে মধুসূদন, যেহেতু এই মধুকে মধু থেকে বেশি মিষ্টি ভগবান। অ্যান্ড তারপরে শ্রীধর মহারাজ পরের লাইনে লিখছে আমাদের জীবনে কিন্তু মধুটা কি আছে, আমাদের জীবনের ভিতরে মধু আছে আমাদের অহংকার। আমাদের অহংকারটা আমাদেরকে খুব মিষ্টি লাগে। যদি কেউ আমাদের অহংকারকে ডিস্টার্ব করবে তাহলে আমরা সহ্য করতে পারবো না। বাকি যদি কিছু কষ্ট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ আমার অপমান করেছে, আরে আমার অপমান করেছে, আমাদের যেটা ইগো থাকে, আমাদের যে মিথ্যা অহংকার থাকে, সেটা আমাদের খুব মিষ্টি লাগে। তো শ্রীধর মহারাজ ওনার কমেন্ট্রিতে বলছে হে মধুসূদন, যে তুমি হচ্ছে মধু রাক্ষসকে মেরেছো, তুমি হচ্ছে মধু থেকে মিষ্টি। তো আমার যেটা মধু লাগছে, যে মিথ্যা অহংকার, সে মিথ্যা অহংকারকে তুমি সুদন, তুমি তার এই করে দেবে, মানে তার বিনাশ করে দেবে। ও এই যে মধুটা, এই যে ফলস ইগোর মধু আছে, সেটা তুমি বাদ করে দেবে। সেই জন্য তোমাকে মধুসূদন নামে ডাকছি। তো এটা একটা খুব সুন্দর, শ্রীধর মহারাজ খুব রসিকভাবে তার ব্যাখ্যা করছে এই মধুসূদন ভগবানের যে নামটা। সেই ভগবানকে যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনার অঙ্গ হচ্ছে এটা, ভগবানের কি থাকে কিছু চাইবা, আর ভগবান সামনে আমাদের নিজের দোষ প্রকট করা। যেরকম আমি অনেকবার ক্লাসে বলি যে প্রার্থনার 4টা অঙ্গ আছে, 4টার মধ্যে আমরা 4টা অঙ্গ পালন করি, ভগবান কাছে কিছু না কিছু চাইতে থাকি, কিন্তু
আগের তিনটা ভুলে যায়। আগের তিনটা মানে প্রথম ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করার সময় সবথেকে আগে ভগবানকে গ্লোরিফাই করতে হবে, কীর্তন করতে হবে ভগবানের। সেজন্য আমরা দেখি ভাগবতের সব স্তুতিতে বলে, আরে আপনি হচ্ছেন মাস্টার অফ দ্য 3 ইউনিভার্স, আপনি হচ্ছেন শক্তিশালী, পাওয়ারফুল, ডিট্যাচড, নলেজেবল। তো ভগবানের আগে প্রেস করতে হবে, আর ভগবানের গ্লোরিফাই করার পরে, কীর্তন করার পরে আমাদের দোষটা ভগবানকে বলতে হবে। আমার ভিতরে এই অনর্থ আছে, আমি অহংকারী আছে, আমার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, ভগবান আমার ভিতরে এইসব দুর্গুণ আছে। আর তারপরে ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি আমার উপরে এত দয়া করেছেন, কিন্তু আমি দেখেন কত শরীর চেঞ্জ করতেই থাকছি, এই শরীর থেকে ওই শরীর, এখনও মায়া যাচ্ছে না, আর আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আর তারপরে এখন আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে ওয়ার দিন, আপনি আমাকে ভালো ভক্ত বানান, আপনি আমার এই দুর্গুণগুলো বার করেন। তো এরকম 4টা জিনিস, ভগবানকে কীর্তন করা, আমাদের দোষ ভগবানকে বলা, ভগবান কাছে ক্ষমা চাইবা, আর তারপরে ভগবান কাছে শেষে কিছু মানে কিছু ডিজায়ার, যে আমাকে এটা দিন, কিংবা ভালো ভক্ত বানান, কিংবা আমার এটা সমস্যা আছে আপনি সেটা সমাধান করেন। এটা হচ্ছে প্রার্থনার অঙ্গ। তো আমাদের যে নিজের দোষ আছে ভগবানকে বলতে হবে যে আমার ভিতরে এটা দোষ আছে, ভগবান আমাকে সাহায্য করেন। আমরা কিছুদিন আগে উল্টা রথযাত্রাতে গিয়েছিলাম জগন্নাথপুরীতে। জগন্নাথপুরী এমনি তো আমি অনেকবার গেছি, কিন্তু রথযাত্রার সময় যাই না, কেন আমাদের মন্দিরে রথযাত্রা থাকে গত 16 বছর থেকে, কিন্তু এবারে আমরা উল্টা রথযাত্রাতে গেলাম। এত রশ, মানে আমি তো জীবনে এরকম দেখি না, যেভাবে টানাটানি, আর শেষে আমাদের ভক্তরা অনেক কিছু হারিয়ে গেছে। কারো ধুতি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, একটা মাতাজির চপ্পলে চলে গেছে, কারো চুন্নি চলে গেছে, কারো কানেরটা, মানে সবাই তো কিছু না কিছু মানে হারিয়ে গেছে। তো সবাই আমাকে এসে বলছিল, মাতাজি আপনি জানেন আমি এটা হারিয়ে গেলাম, মাতাজি আমি এটা হারিয়ে গেলাম, আমি চেনটা হারিয়ে গেলাম, এরকম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু এখানে পুরীতে যে আমরা এসেছি, আমাদেরকে আমাদের মিথ্যা অহংকার হারিয়ে দিতে হবে, আমাদের লোভটা হারিয়ে নিতে হবে, আমাদের মোহটা হারিয়ে দিতে হবে, আমাদের কাম বাসনাটা হারিয়ে দিতে হবে। তখন আমি ভক্তদেরকে বলেছিলাম যে পুরী মন্দিরে যে চক্র আছে, সে চক্র সামনে দেখে হাত জোড়ে ভগবানকে বলেন যে ভৌতিক জিনিসগুলো এখানে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে কাম বাসনা আছে, যে আমার কি বলে, যে আমার এটার্নাল শত্রু আছে মায়া, যেটা আমার এটার্নাল শত্রু আছে ফরগেটফুলনেস, যে আমি আপনাকে ভুলে যাচ্ছি, আমার এটার্নাল শত্রু আছে কাম, ক্রোধ, মোহ, মদ, মৎসর্য, এটা যেন আমি আজকে পুরীধামে হারিয়ে ফেলি, বিশাখাপট্টনম এটা আর নিয়ে যেতে চাই না ফিরে, এটা আমি এখানেই ছেড়ে চলে যাই। তো এখানে খুব সুন্দর মানে শ্রীধর স্বামী কমেন্ট্রি দিচ্ছে যে মধুসূদন, ভগবানকে প্রার্থনা করতে হবে যে হে মধুসূদন, আমাকে যে বেশি মধু লাগছে আমার অহংকার, সেটা আপনি সংহার করে দিন, তাকে আপনি মেরে ফেলে দিন। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, হে মধুকাইতা ভারে, হে মুরা রাক্ষসের অরি মানে এনিমি, মানে শত্রু, ও কেশবা, গোবিন্দা, দামোদরা, মাধবা, প্লিজ আপনি আমাকে ডেলিভার, আমাকে কি বলে, আমাকে মোক্ষ দিন, কিংবা আমাকে ভগবত ধাম ফিরে আসতে সুযোগ দিন। পরে লাইনে চলে যাব। বিক্রেতু কামা কিল গোপকন্যা মুরারি পাদার পিত চিত্তবৃত্তি দধ্যাধিকম মোহবসাদভোচৎ গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে বিল্বমঙ্গল ঠাকুর এখন বৃন্দাবন চলে গেছে হঠাৎ করে, আর ইনি কী দেখছেন, বৃন্দাবনে এই গোপীরা দই, দুধ, ঘি বিভিন্ন মটকিতে ঢেলে মাথার উপরে নিয়ে বিক্রি করতে গেছে ভোরবেলা, সকালবেলা, এই তো মানে সূর্য উদয় হয়েছে, আর বাড়ি বাড়ি গিয়ে রাস্তার উপরে চিল্লাচ্ছে, কেউ নেবে, দুধ আছে, দই আছে, ঘি আছে। তো ওদেরকে ডাকতে হবে যে দুধ নেবে, দই নেবে, ঘি নেবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ওরা এত বেশি কৃষ্ণময়ী আছে, এত বেশি কৃষ্ণর ব্যাপারে লীন আছে, যে দুধ নো, দই নো না বলে আধা কেজি কৃষ্ণকে নিয়ে নো, কেউ 1 কেজি কৃষ্ণকে কিনে নো, তাজা তাজা কৃষ্ণ আছে কেউ তো নিয়ে নো, এরকম করে বিভিন্ন গোবিন্দ দামোদর মাধবেতি, কেউ বলছে গোবিন্দ কিনো, কেউ বলছে মাধবকে কিনো, দামোদরকে কিনো। তো
তো বিল্বমঙ্গল ঠাকুর বলছে দেখেন কীরকম এরা মানে ভগবানকে বিক্রি করছে। আমাদের গুজরাতে একটা ভক্ত আছে নরসিংহ মেহতা, উনি এই ঘটনার ব্যাপারে খুব সুন্দর একটা ভজন লিখেছেন। তো উনি গুজরাতি ভজন আছে, উনি বলছেন ভোলি রে ভরবাড়ন হরিনে বেচवा चाली 16 सहस्र गोपीनो वालो मटकी माधाड़ी भोली रे भरवाड़न हरिने बेचवा चाली सेरिये सेरिये साड़ पाड़े लैलो मुरारी। नरसिंह मेहता বলছে গুজরাটি ভজনে ভোলি রে, কত ভোলা কত ভোলি আছে এরা। দেখো 16,000 গোপীর প্রাণধন কৃষ্ণকে মটকি ভিতরে ঢেলে পাও কেজি আধা কেজি করে বিক্রি করছে। দেখো কিরকম এরা রাস্তা রাস্তাতে সাড় দিচ্ছে, নেবে নেবে কেউ নেবে নেবে এরকম করে ডেকে 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 লইলো মুরারি, মুরারিকে কেউ কিনবে মুরারিকে এরকম করে বিক্রি করছে। আর তখন নরসিংহ মেহতা বলছে হ্যাঁ এটা বিক্রি করতে পারে, যেহেতু কৃষ্ণ ওদের, কৃষ্ণকে গোপীরা ওদের ভালোবাসা দিয়ে কিনে নিয়েছে, যে জিনিসটা কিনে নিয়েছে সেটা বিক্রি করা যাবে। আমরা তো সাধারণ ভক্ত, আমরা ভগবান কাছে ভৌতিক ইচ্ছা নিয়ে বসে আছি, কিন্তু গোপীরা এত শ্রেষ্ঠ ভক্ত, ওদের ভালোবাসা দিয়ে ওরা ভগবানকে কিনে রেখে নিয়েছে। তো ইনফ্যাক্ট আমাদের বাঙালি ভজনে আছে না, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সকতি আছে ও হে বৈষ্ণব ঠাকুর। যারা বৈষ্ণব ভক্তরা তারা কৃষ্ণ ওদের, ওরা কৃষ্ণকে যাকে চায় তাকে দিতে পারে, বিক্রি করতে পারে, দিয়ে দিতে পারে, কেন কৃষ্ণ হচ্ছে ওদের প্রপার্টি। আমার একটা গল্প মনে আছে, একবার নারদ মুনি, ওনার তো মানে অভ্যাস ছিল দ্বারকাতে সব রানীদের কাছে গিয়ে মানে কথা বলবে, ভালো আছেন এটা ওটা। সব থেকে বেশি সত্যভামার সাথে কথা বলতে নারদমণির খুব ভালো লাগে, কেন সত্যভামা মানে একটু রাগী, একটু রেগে যায়, আর একটু মানে যে ওনার যেরকম স্বভাব। তো একদিন নারদমণি সত্যভামার সাথে কিছু গল্প করছে, তো নারদমণি বলছে দেবী আপনি জানেন যেটা আপনার খুব পছন্দ, যদি আপনি চান যেন সে জিনিসটা সবসময় আপনার কাছে থাকে, তাহলে সে জিনিসের দান করে দিতে হবে। তো সত্যভামাকে জিজ্ঞেস করছে, বলেন আপনার সব থেকে ভালো কী লাগে? সত্যভামা বলছে আমার সব থেকে ভালো কী লাগে? কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমার কিছু লাগবে না। তখন নারদমণি ওনাকে বুঝাচ্ছে, দেখো যেরকম যা কেউ অন্নদান করে, অন্নদান করলে কি হবে, পরের জন্মে ওরা কোনো দিন অন্নর মানে ওদের বাড়িতে অন্ন কোনো দিন কম হবে না, সবসময় ভাণ্ডার ভর্তি থাকবে, যেহেতু ওরা অন্নদান করেছে। এরকম আমরা যে জিনিসটাকে খুব পছন্দ করি তাকে দান করলে পরের জন্ম সে দানটা সেই জিনিসটা আমরা পাবো। তো সত্যভামা মনের মধ্যে ভাবছে যে এই জন্মে তো ভগবান 16,108 রানীর সাথে আছে, যদি আমি ভগবানের দান করি তাহলে পরের জন্মে আমি একা শুধু ভগবানকে পাবো। তো সত্যভামা বলছে এটা তো খুব ভালো জিনিস, তাহলে একটা কাজ করেন আপনি কালকে আসেন, আমি আপনাকে কৃষ্ণকে দান দেব। তখন নারদমণি বলছে হ্যাঁ খুব ভালো, তাহলে তো পরের দিনে বড় একটা অনুষ্ঠান হচ্ছে। তো নারদমণি কিন্তু সত্যভামাকে জিজ্ঞেস করছে যে কিন্তু কৃষ্ণ তো 16,108 রানীর প্রতি, আপনি কি ওকে দান এরকম করতে পারবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না? তখন সত্যভামা আরও রেগে যাচ্ছে, বলছে আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, কৃষ্ণ হচ্ছে আমার, আমি যদি দান দিতে চাই আমি দেব, আপনি ওসব কথা বলবেন না, কালকে চলে আসবেন, আমি আপনাকে কৃষ্ণ দান করবো। বলছে ঠিক আছে। তো নারদমণি চলে এসেছে। এখন সত্যভামা কৃষ্ণকে বলছে আপনি তাড়াতাড়ি দেরি হয়ে চলে আসেন, একটা অনুষ্ঠান আছে। কৃষ্ণ বলছে ঠিক আছে যেটা তুমি বলো। তারপর কৃষ্ণকে নিয়ে হাত দিয়ে নারদমণিকে বলছে দেখেন আমি একটা ব্রাহ্মণকে, আপনার মতো ব্রাহ্মণকে কৃষ্ণকে দান করলাম। তো নারদমণি খুব খুশি। তো এখন ঠিক আছে, এখন হয়ে গেছে প্রোগ্রামটা, এখন চলো বসিন। তখন নারদমণি বলছে আর কি বসবো, আপনি তো কৃষ্ণকে দান করে দিন, তো আমি এখন আমার কৃষ্ণকে নিয়ে চলে যাই। তখন সত্যভামা বলছে যে এরকম তো কিছু কথা হয় না, আপনি বলেছিলেন যে যেটা তুমি পরের জন্মে চাও সেটা এবারে দান। তো বলছে দেবী আপনি কি দানের কথাটা বুঝেন না, আপনি তো এডুকেটেড আছে, দান মানে কি, দান মানে একটা বার জিনিসটা দিয়ে দিলেন, এটা আমার হয়ে গেল, এখন আমি একে নিয়ে চলে যাব। তখন সত্যভামা বলছে না এত কিছু আমি বুঝি না, কিন্তু আমি ভাবলাম একটা সিম্পল ফর্ম্যালিটি, আমি মানে এরকম এই জন্মে করলে আমি পরের জন্ম কৃষ্ণকে, না 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 এখন তো দান হয়ে গেছে, আমি কৃষ্ণকে নিয়ে চলে যাব। তখন সত্যভামা কাঁদতে আরম্ভ করেছে, বলছে না না এরকম হবে না। তখন কৃষ্ণ বলছে দেখো সত্যভামা তুমি এখন বেশি বেশি তর্ক করবে
না, তুমি আমাকে যে দান দিয়ে দিলে আমাকে যেতে হবে এখন নারদমুনির সাথে, বলে কৃষ্ণ চলে যায়। এখন সত্যভামা কাঁদছে যে করবো কি, একদিন হয়ে গেছে। তো দাসীদেরকে পাঠিয়েছে যে নারদমুনির কাছে গিয়ে দেখো কৃষ্ণ কী করছে। দাসীরা যাচ্ছে নারদমুনির কাছে, দেখছে নারদমুনি কৃষ্ণ ভগবানের কাছে কাজ করাচ্ছে, কিছু চটনি পিসছে, ওই সবজিগুলো কাটছে। দাসীরা এসে সত্যভামাকে বলছে যে নারদমুনি কৃষ্ণর কাছে কাজ করাচ্ছে। তো সত্যভামা রেগে যাচ্ছে, নারদমুনির কাছে গিয়ে ঝগড়া করছে, বলছে এটা কি আপনি কাজ করাবেন? বলছে আমার ইচ্ছা, আমি কিনেছি, ওর কাছে যেটা করবো আমি করবো, আপনি কে বলার, আপনি তো দান দিয়ে দিয়েছেন। এখন সত্যভামা নারদমুনির পায়ে ধরে নিয়েছে, বলছে না না, এসব আমি দেখতে পারছি না, আমি অনেক বোকামি করেছি, দান টানটা সব শেষ হয়ে গেছে, আমি আমার ভগপতিকে নিয়ে চলে যাব। বলছে এরকম নিতে নেই, একবার ব্রাহ্মণকে দান করার পরে ফিরে নেওয়া যাবে না। তখন যখন অনেক কাঁদছে আর হাত জোড়ে বলছে কিছু তো সমাধান করেন, আমি এখন আমার পতিকে নিয়ে যেতে চাই। তখন নারদমুনি বলছে ঠিক আছে, একটাই সমাধান আছে, একটা কাজ করেন, আপনি যে কৃষ্ণকে দান করলেন সেম ওয়েটে, মানে তার যত ওজন আছে অত ওজনে যদি আমাকে সোনা দান করবেন, তাহলে আমি সে সোনা দানটা নিয়ে চলে যাব, আপনি কৃষ্ণকে নিয়ে নেবেন। বলছে ঠিক আছে, তাহলে তুমি আসো। তো পুরো এখানে একটা কি বলে তুলাদান মানে আরম্ভ করেছে, মানে ওই যে কী বলে বাংলাতে কী বলে ওই যে দাড়ি পাল্লা থাকে না, যেরকম সবজির মানে এরকম করে বড় করে করেছে, একটাতে কৃষ্ণকে বসিয়ে দিয়েছে ত্রাসে, আর এখানে সত্যভামার যত ছিল মানে জুয়েলারি আভরণগুলো সব মানে ওখানে ঢেলে দিয়েছে। কিন্তু যেটাই ঢালছে কৃষ্ণর যে ত্রাসটা সেটা উপরে উঠছেই না। আর সত্যভামা কাঁদছে, বাড়ির ভিতরে যত কিছু ছিল, উনি তো সত্যজিতের মেয়ে, যত সোনা টোনা ছিল যত নিয়ে আসে করলে ভগবান কৃষ্ণটা মানে একটুকু সরছে না ওনার যে ত্রাসটা। তারপর শেষে যত রানীরা ছিল সবার হাত জোড়ে ওদের কাছে যে ছিল আভরণ ওইগুলো রাখানো হলো, তাও কিছু হলো না। শেষে সত্যভামা রুক্মিণীর কাছে যায়। তখন রুক্মিণী যখন এইসব কিছু দেখছে বলছে এটা তুমি কি করেছো? বলছে না, আপনাকে না বলে আমি এরকম কৃষ্ণকে দান দিয়েছি। তখন রুক্মিণী গিয়ে তুলসী নিয়ে আসে, আর তুলসীটা যখন রাখে এক পাশে, তখন কৃষ্ণর যে ত্রাসটা সেটা উপরে উঠে চলে যায়। আর তারপরে পুরো বৃত্তান্তটা শেষ হয়ে যায়। অবশ্যই এটা ভগবানের সব লীলা। যেহেতু সত্যভামার অনেক সময় অনেক অভিমান চলে আসে, তো ভগবান মাঝে মধ্যে ওকে একটু ব্যালেন্স করতে থাকে। কিন্তু আমি এই কথাটা কেন বললাম এখানে যে কৃষ্ণ তো ভক্তদের প্রপার্টি, যারা শুদ্ধ ভক্ত, তো যেহেতু ওদের প্রপার্টি ওরা কৃষ্ণকে বিক্রি করতে পারবে। যেহেতু গোপীরা ওদের ভালোবাসাতে, ওদের পিওর ডিভোশনে ভক্তিতে কৃষ্ণকে কিনে নিয়েছে, ওরা কৃষ্ণকে বিক্রি করছে, নিয়ে নো কৃষ্ণকে নিয়ে নো। মানে ওরা এত ওদের ধ্যানেই নেই যে ওরা কী করছে। ওদের মুখে কৃষ্ণ ছাড়া কোনো শব্দ আসে না, ওদের চোখে কৃষ্ণ ছাড়া কিছু দেখতে পায় না, ওরা কৃষ্ণের কথা ছাড়া কিছু শুনতে পায় না, ওরা কৃষ্ণময় হয়ে আছে। তো সেই বৃত্তান্তটা বিল্বমঙ্গল ঠাকুরের শ্লোকে এখানে তার ব্যাখ্যান করছে। পরের শ্লোকে চলে যাব। উলুখলে সম্বৃততন্দুলঞ্চ সংঘাতয়ন্ত্यो মুসলে প্রমুগ্ধা গায়ন্তি গোপ্यो জনিতা নুরাগা গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে উলুখলে মানে ওই যে গ্রাইন্ডিং মোটরে গোপীরা অনেক পরিশ্রম করছে আর কিছু পিসা করছে। কেন তখনকার দিনে তো এই মশালাগুলো ছিল না, বাদশা মশলা, MTR মশলা, প্রিয়া মশলা এরকম ছিল না। গরম মশলা বানাতে গেলে, সাম্বার মশলা বানাতে গেলে সব কিছু অনেক কষ্ট করতে হবে। তো বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে মানে এরকম করে ঘাম চলে আসছে, অনেক কষ্ট করছে, তাও ওদের মুখের উপরে স্মাইল আছে। এত পরিশ্রম করার পরেও ওরা এত আনন্দে আছে। কেন আনন্দে আছে? যেহেতু ওরা গোবিন্দ দামোদর মাধবেতি কাজ করতে করতে মুখে গোবিন্দা, দামোদর, মাধব ভগবানের নাম বলতে থাকছে, লীলা শুনতে থাকছে, লীলা বলতে থাকছে, সেই জন্য আনন্দে ওরা আছে, মানে ওদের কোনো কষ্ট মানে হচ্ছে না। পরের শ্লোকে চলে যাব। কচেত করম ভোজপুতে নিশানাম ক্রীড়া সুখম কিম সুকরক্ততুণ্ডম আধ্যাপয়ম মাসস রোরুহক্ষি গোবিন্দ দামোদর মাধবেতি।
এখানে বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে একটা গোপী যার চোখটা খুব সুন্দর ছিল, কমল পুষ্পের মতন, সে গোপীর হাতে একটা টিয়া পাখি আছে, আর সে গোপীটা টিয়া পাখির চোঁচটা লাল রঙের আছে, আর সে টিয়া পাখিকে গোপী বলছে, এই টিয়া পাখি তুমি কি বলছো, তুমি বলো গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দের নাম বলো, মাধব বলো, দামোদর বলো, বলো বলো গোবিন্দ বলো, এরকম করে শেখাচ্ছে। আর এই দৃশ্যটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, আর এখানে উনি তার প্রস্তাবনা করেছেন। পরের শ্লোকে চলে যাব। গৃহে গৃহে গোপবধূ সমূহা প্রতীক্ষণম পিঞ্জর সারিকানাম স্খলাদ গিরম वाचयुतं प्रवृत्तो गोविन्द दामोदर माधवेति। এখন একটা গোপীর বাড়ি থেকে বিল্বমঙ্গল ঠাকুর অন্য বাড়িতে যাচ্ছে, বলছে আরে অনেক গোপীদের সবার কাছে টিয়া পাখি আছে, ওদের বাড়ির ভিতরে পিজর আছে, পিজরের ভিতরে টিয়া পাখি আছে। সাধারণত এই ভৌতিক জগতে এমনি আমরা কারো বাড়িতে টিয়া পাখি দেখলে ওরা কি করবে, সে টিয়া পাখিকে ওদের নিজের নামটা মুখস্থ করাবে, আমার নামটা বলো দেখি, আর খুব আনন্দ পায় যখন টিয়া পাখি আমাদেরকে নাম বলে ডাকে। কিন্তু এখানে গোপীরা এত কৃষ্ণময় আছে, ওদের কোনো নিজের নাম শোনার কোনো আসক্তি নেই। ওরা ওই টিয়া পাখিকে বলছে গোবিন্দ নাম বলো, আমরা তো কাজে ব্যস্ত আছি, তোমরা যদি কৃষ্ণ নাম বলতে থাকবে গোবিন্দা দামোদর মাধব, তাহলে কমপক্ষে আমাদের কানের ভিতরে সে নামটা যেতে থাকবে, তখন আমাদের কাজ করতে একটু শক্তি পাবো, বলো বলো বলে গোপীরা টিয়া পাখির সাথে কথা বলছে। পরের শ্লোকে চলে যাব। পর্যানিকা ভাজমলম কুমারম प्रश्वापयन्त्योऽखिल गोपकन्या जागूप्रबन्धं स्वरतालबन्धं गोविन्द दामोदर माधवेति। বৃন্দাবনে সব গোপীদের আয়ু তো আলাদা আলাদা ছিল। কেউ অনেক ছোট ছিল, 5-6 বছর, কৃষ্ণ থেকে ছোট, কেউ কৃষ্ণের সমান এজ আছে, কেউ কৃষ্ণ থেকে বড় আছে, কেউ বিবাহিতা আছে, কেউ অবিবাহিতা আছে, কেউ মানে যশোদা মাতার এজে আছে, কারো বাচ্চারা আছে। তো এখানে যে গোপীর ব্যাপারে বলছে সে গোপীর বাচ্চা আছে, সে বাচ্চাকে একটা ডোলনাতে দিয়েছে, ডোলনাতে দেওয়ার পরে ডোলনাটা এই পাশে টাঁ অনেক সময় যখন আমরা ডোলনাটা মানে এরকম করে ঝুলাবো তখন আওয়াজ আসবে। তো এই কী করছে এই গোপীটা, এই আওয়াজকে মানে হচ্ছে একটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতন, সে আওয়াজের ব্যাকগ্রাউন্ডে এই গোপীটা নিজে বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধব সে নামে গান করছে, আর এই ডোলনার আওয়াজ আসছে টাঁ 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 করে, ডোলনাটা মানে এরকম করে আওয়াজ করছে। পরে ওখানে চলে যাব। রামানুজম বীক্ষণ কেলিলোলম গোপী গৃহীত্বা নবনীতগোলম আবালকম বালকমাজুহাবা গোবিন্দ দামোদর মাধবেতি। রামানুজম, রাম অনুজম, রামানুজম মানে বলরাম, ভগবানের অনুজ, রাম অনুজ মানে লক্ষ্মণ, লক্ষ্মণ মানে বলরাম। তো এখানে বলরাম ভগবান কৃষ্ণ এত বদমাশি করছে, গোপীরা ওনাকে মানে ধরতে চেষ্টা করছে। এখন কৃষ্ণের ব্যাপারে বলতে বলতে বলরামের ব্যাপারে বলছে বিল্বমঙ্গল ঠাকুর, বলছে ওনাকে চেষ্টা করছে কিন্তু এত স্পিডে ছুটছে ধরতে পারছে না। তখন গোপীরা ভাবছে আরে আমরা তো বোকা, ওদের পিছনে ছুটলে কি ওদেরকে পাবো, একটা কাজ করি, হাতে ভিতরে মাখনের একটা গোলা মতন বানিয়ে গোল গোল মাখনকে হাতে রেখে বলছে কি লাগবে মাখন, এরকম করে দেখালে এতক্ষণ যে ওরা ছুটছিল ওরাই আবার ছুটে আসলো, হ্যাঁ লাগবে লাগবে মাখন। তখন গোপীরা ভাবছে আরে একে মানে ভগবানকে ধরা মানে খুব ইজি আছে, ও ভগবানের পিছনে না ছুটে ভগবানকে যে মাখনটা দেখালাম আপনি আপ কৃষ্ণ বলরাম দুজন ছুটে ছুটে এসে গেছে। তো তখন গোপীরা মানে ডাকছে এ গোবিন্দ, এ দামোদর, এ মাধব আসবে, আমার কাছে মাখন আছে। তো সেই মাখনটা দেখে ওরা ছুটে ছুটে ভগবানের কাছে আসছে। আর সেটা বিল্বমঙ্গল ঠাকুর দেখে এখানে
তার বিস্তার করছে। বিচিত্রবর্ণা ভরণা ভিরামা ভিদেহি বক্ত্রম বুজরাজহংসা সদা মদীয়ে রসনেগ্ররঙ্গে গোবিন্দ দামোদর মাধবেতি। এখন এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, এ আমার জিহ্বা, আমার মুখের ভিতরে যখন ভগবানের নাম আছে, তার মানে আমার মুখটা হয়ে গেছে পদ্মপুকুর, যার ভিতরে তুমি হচ্ছ একটা রাজহংস। তো এই রাজহংস তুমি কি করবে, আমার এই যে পদ্মপুকুরের ভিতরে নাচ করতে করতে কি করবে, তিনটা নাম বলবে, গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ দামোদর মাধবের নামটা বলতে থাকো। এরকম করে বিল্বমঙ্গল ঠাকুর নিজের জিহ্বার সাথে কথা বলছে, একটা রাজহংসের মতন তুমি ভগবানের নামটা বলো। পরে ওখানে চলে যাব। অঙ্কাধিরুদ্ধম শিশুগোপগুদ্ধম স্থানম ধয়ন্তম কমলেককান্তম সম্বোধয়ম আশমুড়া যশোদা গোবিন্দ দামোদর মাধবেতি। বলছে যে লক্ষ্মী দেবীর নাথ, লক্ষ্মীপতি, জগতের পতি, সে আজকে যশোদা মাতার কোলে বসে কি করছে, স্তনপান, দুধ খাচ্ছে। আর যখন ভগবান যশোদা মাতার কোলে দুধ খাচ্ছে, যশোদা মাতা কী করছে, ভগবানের হাত দিয়ে হাতটা ধরে খেলা করতে করতে কি বলছে, গোবিন্দ দামোদর মাধবেতি। ভগবানকে বিভিন্ন নাম বলে ডাকে যশোদা মাতা ভালোবাসা দিচ্ছে। পরে শ্লোকে যাব। ক্রীদন্তমন্তর্ব্রজমাত্মনাম স্বাম সামম বয়স্যে পশুপালবালে প্রেম্না যশোদা প্রজুহাব কৃষ্ণম গোবিন্দ দামোদর মাধবেতি। এবারে বিল্বমঙ্গল ঠাকুর কি দেখছে, যে ব্রজে ভগবান কৃষ্ণ সব গোপ বালকদের সাথে খেলছে, যারা ওনার এজে আছে, আশেপাশে গায়েরা আছে, গাইগুলোকে মানে চড়াতে যে নিয়ে যাচ্ছে। আর যশোদা মাতা মানে দূরে থেকে ডাকছে, এ গোবিন্দ, এ দামোদর, এ মাধব, এরকম করে যশোদা মাতা ওনাকে ডাকছে, এই তাড়াতাড়ি আসবে ফিরে। সো এই জিনিসটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে। মানে প্রতি শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুর একটা জিনিসই বলছে, যে যশোদা মাতা দুধ খাওয়াতে খাওয়াতে গোবিন্দ দামোদর বলছে, গোপীরা দুধ বিক্রি করতে করতে গোবিন্দ দামোদর বলছে, হে জিহ্বা তুমি গোবিন্দ দামোদর বলো। মানে গোবিন্দ দামোদর মাধবেতি, এই তিনটা নামই আমরা সবসময় শুনতে পারছি, সবাই সেই নামটা স্মরণ করছে। পরের শ্লোকে যশোদয়া গাধমূলুখলেনা গোকান্ত পাশেন নিবধ্যমানম রুরোদমণ্ডম নবনীতভোজী গোবিন্দ দামোদর মাধবেতি। এখন দামোদর লীলাতে চলে গেছে। বলছে ওই তো উলুখলে দড়ি দিয়ে যশোদা মাতা কৃষ্ণকে বেঁধে দিয়েছে, রোদু, আর কৃষ্ণ কাঁদছে। আর যশোদা মাতা মানে ওকে বাঁধতে বাঁধতে বলছে যে হে চোর, মানে প্লান্ডারার মানে চোর, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, এখন তোমার কাজ হবে, এই যে আমি তোমাকে এখন বাঁধছি। তো সে বাঁধতে বাঁধতে যশোদা মাতা বলছে, গোবিন্দ, দামোদর, মাধব, তোমাকে আমি আজকে বাঁধবো, তোমাকে আমি আজকে দণ্ড দেব। সেরকম মাতা যশোদা বলছে। পরের শ্লোকে চলে যাচ্ছি। নিজাঙ্গনে কঙ্কণকেলিলোলম গোপী গৃহীত্বা নবনীতগোলম আমর্দয়ৎপানিতলেন নেত্রে গোবিন্দ দামোদর মাধবেতি। তো এখানে একদিন নন্দভবনে বাইরে যে বসার জায়গা থাকে, সেখানে ভগবান একটা কঙ্কনের সাথে খেলা করছে।
কিন্তু অনেক সময় কি হয়, ছোট বাচ্চা তো সে হাতে হাতে লেগে যেতে পারে, তো এমনি কেয়ারলেসলি খেলা করছে, নিজে আঙ্গন এরকম এরকম কিছু করছে, তো ও মাইন্ডটা ডাইভার্ট করবে বলে একটা গোপী কী করেছে, পিছন থেকে এসে ভগবানের চোখটা বন্ধ করে দিয়েছে আর বলছে, গোবিন্দ বলো তোমার জন্য আজকে কী নিয়ে এসেছি, বলে দেখি তুমি বলতে পারবে কি না তোমার জন্য আজকে কী নিয়ে আসলাম। তো ভগবান কি বলছে, মাখন, এরকম করে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ তোমার জন্য আমি আজকে মাখন নিয়ে এসেছি। আর ভগবান মানে এত খুশি হয়ে যাচ্ছে, আরে তুমি আমার জন্য মাখন নিয়ে আসলে। তো এরকম ও গোপী মানে ভগবানকে বলছে যে গোবিন্দ, দামোদর, মাধব, দেখো তোমার জন্য আমি কী নিয়ে এসেছি। না আমি যখন এটা পড়ছিলাম না, আমি মনের মধ্যে ভাবছিলাম যে ভগবানকে মাখনের কথা না, ভগবানকে ভক্তরা যেটাই দেবে ভালোবাসা দিয়ে উনি স্বীকার করতে রেডি আছে। এটা না যে মানে অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে যেমন আমাদেরকে যদি কেউ কিছু বহুমতি দেবে কিংবা কেউ কিছু দেবে, আমরা সাথে সাথে প্রাইস ট্যাগ দেবো, দেখবো যে 10 টাকার জিনিস না 100 টাকার জিনিস, না ব্র্যান্ডেড আছে না দামি আছে, না কোন দোকান থেকে কিনেছে, ভালো আছে কি না। কিন্তু ভগবান কোনো দিন ভগবানকে যেটা দেওয়া হয় সেটা দাম দেখে না, ভগবান সেটা ভাব দেখে। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান তো বলছে একটা পত্র পুষ্প যেটাই দো, কিন্তু ভক্তি উপহারিতা, ভক্তি দিয়ে দেবে উপহারটা। ভক্তি ছাড়া ভগবানকে সব থেকে বেশি দামি জিনিস দিলেও ভগবান পরোয়া করবে না। কিন্তু যদি ভক্তিভাবে একটা পাতা কিংবা একটা জল গ্লাসে জল দিলেও ভগবান খুব খুশি হবে। এখানে গোপীরা মানে কোনো একটা দামি জিনিস না, মাখন, এটাই না যে প্রথমবার দিয়েছে, রোজই মাখন দেবে, সকালে মাখন, দুপুরে মাখন, বিকেলে মাখন, রাত্রে মাখন। মাখন ছাড়া ওদের কাছে কিছু স্পেশাল নেই ভগবানকে দিতে জন্য, কিন্তু তাও ভগবান এত খুশিভাবে নেবে যেরকম যে কোনো একটা রত্ন দিয়ে দিয়েছে, হ্যাঁ মাখন নিয়ে এসেছো, যেরকম যে মানে কোনো দিন ভগবান মাখন খায় না। যেহেতু ভগবান দেখছে গোপীদের ভাও কত প্রবল আছে, কত ডিপ আছে, আর সে ভাওটা ভাবগ্রাহী জনার্দনা, সে ভাওটা স্বীকার করছে। যে জন্য আমরা দেখি যে শবরী মাতার জুঠো বেরটা মানে যে মানে খেয়ে খেয়ে দিয়েছে ভগবানকে, তাও ভগবান খুশি খুশি নিয়ে নিয়েছে, যেহেতু তার ভিতরে ভাও ছিল। আর আমরা যদি ভোগে ধরাবো কিন্তু তার ভিতরে ভাও থাকবে না, হতে পারে 56 আইটেমস থাকবে, কিন্তু আমাদের মনের মধ্যে থাকবে যে এটা আমার ফেভারিট আছে, ভোগ ধরার পর যেন কেউ না নিয়ে এনে আগে আমার জন্য আলাদা করে রেখে দিই, তাহলে সেটা কিছু লাভ হলো না। ভগবানকে যখন অফারিং হবে তখন হ্যাঁ এটা ভগবানের জন্য আমি যতন করে বানিয়েছি, ভগবান যেন আনন্দ পায়, সেভাবে আমাদেরকে ভগবানকে অর্পণ করতে হবে, তখন ভগবান স্বীকার করবে। পরের শ্লোকে চলে যাব। গৃহে গৃহে গোপবধূ কদম্বা সর্বে মিলিত্বা সমবায়যোগে পুণ্যানি নামানি পঠন্তি নিত্যম গোবিন্দ দামোদর মাধবেতি। বলছে এখানে যে গোপকন্যারা, যে গোপ জাতি, যে রাখাল জাতির যে মহিলাগুলো, অনেক অনুষ্ঠান হয় তাদের বাড়ি থেকে, এর বাড়িতে কোনো প্রোগ্রাম, ওর বাড়িতে কোনো প্রোগ্রাম, কিন্তু যখনই কোনো প্রোগ্রাম হয়, যখনই এক দুসরার সাথে দেখা হয়, তখন ওদের কথা কি থাকবে, গোবিন্দ দামোদর মাধবেতি। এই গোবিন্দের কথা বলে, মাধবের কথা বলে, দামোদরের কথা বলে। ওদের কথার মধ্যে এই শাড়িটা তুমি কোথায় থেকে কিনেছো, খুব ভালো আছে, কোন দোকান থেকে কিনলে, কালকে তোমার ঘরে বাড়িতে কী রান্না করলে, এই কিছু কথা থাকে না। এ তোমার ব্যাপারে এটা বলেছে, ও তোমার ব্যাপারে এটা বলেছে, তুমি জানো, এরকম কিছু কথাই থাকে না। ওরা যতগুলো অনুষ্ঠানে এক দুসরার সাথে সঙ্গ করে, সঙ্গের মাধ্যমে একটাই কাজ, গোবিন্দ দামোদর মাধবের কথা শোনা, কিংবা গোবিন্দ দামোদর মাধবের কথা বলা আর শোনা ছাড়া আর কোনো কিছু কাজ নেই। কৃষ্ণ ছাড়া ওদের জীবনে আর কিছুই নেই। পরের শ্লোকে যাব। মন্দার মূলে বদনাভিরামম বিম্বাধরে পূরিত বেণুনাদম গোপ গোপী জনমধ্য সংস্থম গোবিন্দ দামোদর মাধবেতি। তো যখন এরা অনুষ্ঠানে এক দুসরার সাথে দেখা করে, তখন গোবিন্দের রূপের ব্যাপারে বর্ণন করছে। হে আমাদের গোবিন্দের ঠোঁটটা দেখেছো, বিম্বা
ফলের মতন না, কত লাল করে। এই গোবিন্দের চোখ দেখেছো, কমল পুষ্পের মতন না। এই গোবিন্দের নাভি দেখেছো, নাভিটা মনে হচ্ছে কমল পুষ্প আছে না। হাত দেখেছো, এরকম করে ভগবানের সব বিভিন্ন পুরো রূপের ব্যাপারে ওরা কথা বলছে। আর কোনো গোপী বলছে, আরে যখন কদম্বা গাছের নিচে ভগবান দাঁড়িয়ে থাকে হাতে এ নিয়ে, কত সুন্দর লাগে। আর বিল্বমঙ্গল ঠাকুর এই পুরো দৃশ্য দেখছে চোখে, যে কদম্ব গাছের নিচে ভগবান দাঁড়িয়ে আছে, আর ভগবানের কাছে কাছে কে আছে? গোপ গোপী জানা, মানে গো মানে গায়ে আছে, গোপী আছে, গোপা আছে, সব আছে, সব ভগবানের কাছে দাঁড়িয়ে আছে। গোবিন্দ, দামোদর, মাধব গান করে সবাই গান করছে, আর ভগবানের কাছে সবাই দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে। পরে শ্লোকে চলে যাব। उत्थाय गोप्या पररात्र भोगे स्मृत्वा यशोदा सुतबालकेलिं गायन्ति प्रोचे दधिमन्थयन्त्यो गोविन्द दामोदर माधवेति। এখন বিল্বমঙ্গল ঠাকুর চলে গেছে ভোরবেলাতে, বলছে এই তো ব্রহ্ম মুহূর্ত, সব গোপীরা উঠেছে, যমুনা নদীতে স্নান টান করেছে, স্নান করার পরে সবাই নিজের দৈনিক কাজে ব্যস্ত হয়েছে। সে কাজে ওরা মাখন দধিমন্থন করছে, আর এই দধিমন্থন করতে করতে ওদের মানে জিহ্বাটা 1 মিনিটের জন্য বন্ধ হয় না। গোবিন্দ, দামোদর, মাধবের ছোট ছোট গল্পগুলো সবাই এক দুসরাকে বলছে। একবার জানো কৃষ্ণ এরকম করেছিল, তোমার মনে পড়েছে? একবার এরকম করেছিল। এরকম সব লীলাগিরো ওরা কীর্তন করছে। গোবিন্দ, দামোদর, মাধব বলতে বলতে নিজে দৈনিক কার্যক্রমগুলো কাজগুলো করছে গোপীরা। পরের শ্লোকে চলে যাব। জগধোথ দত্তো নবনীত পিণ্ডো গৃহে যশোদা বিচিকিৎসয়ন্তি উবাচ সত্যম वद हे मुरारे गोविंद दामोदर माधवेति। একবার যশোদা মাতা কিছু কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে ওনার মনে পড়লো যে আমি আজকে সকালবেলা ফ্রেশ করে মাখন বানিয়ে ভিতরে রেখেছিলাম, আছে কি না। যদি ও নিয়ে নিয়েছে, সে মনে মনে এরকম ভেবে ভেবে তাড়াতাড়ি গিয়েছে ভিতরে রান্নাঘরে খুলে দেখছে কাপড়টা নেই, মাখনটা। সাথে সাথে ডাকছে, হে মুরারি এখানে আসো, সত্যি বলো, সত্যি বলবে তুমি, সত্যম বদা হে মুরারি, আজকে কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্যি বলো তুমি খেয়েছো না কি মাখন, কেন আমি এখানে রেখে গেছিলাম সকালবেলা। মানে এরকম করে এই দৃশ্যটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, যে যশোদা মাতা কৃষ্ণকে বলছে, মানে যিনি হচ্ছেন পরম সত্য, তাকে যশোদা মাতা ধমকি দিচ্ছে যে সত্য বলবে, কিন্তু আজ কি মুরারি মিথ্যা কথা বলবে না, তুমি নিয়েছো কি না মাখনটা, এরকম করে যশোদা মাতা বলছেন। পরে শ্লোকে যাব। अभ्याच्य गेहं युवती प्रवृद्धा प्रेम प्रवाहा दधि निर्ममन्था गायन्ति गोप्योत सखी समेता गोविन्द दामोदर माधवेति। এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, গোপীরা নিজে নিজে বাড়িতে অনেকগুলো কাজ থাকে, তো ওরা তাড়াতাড়ি সে কাজটা শেষ করতে চায়। কেন? ওরা সংকীর্তন করতে চায়। কীর্তন মানে ভগবানের কীর্তন, সংকীর্তন মানে তার দুটো অর্থ আছে। সংকীর্তন মানে সমস্ত ইন্দ্রিয় নিয়ে ভগবানের গুণগান করা, সেটা সংকীর্তন। আর সংকীর্তন মানে ভক্তদের সঙ্গে সবাই মিলে ভগবানের কীর্তন করা। তো গোপীরা এই সংকীর্তনতে এত আনন্দ পাত যে ওরা নিজে বাড়িরে যে ফটাফট কাজ করে, ওরা মানে একটা কি বলে ওদের এ আছে যে তাড়াতাড়ি কাজ করে আমরা সবাই মিলে সঙ্গে ভগবানের নাম নেব। কেন একা একা তো ওরা নাম নিতেই থাকছে, নিজে কাজ করতে করতে গোবিন্দ, দামোদর, মাধব করছে, কিন্তু ওদেরকে সংকীর্তন করার ইচ্ছা আছে। তো ওরা তাড়াতাড়ি কাজ করে, তারপরে সবাই একসাথে মিলে কাজ করে, মানে নিজে নিজের কাজ শেষ করবে, তারপর সবাই মিলে একসাথে, যেরকম গ্রামের মহিলারা একসাথে কাপড় কাচতে যাবে, কিংবা একসাথে পুকুর থেকে জল নিয়ে আসতে যাবে, কিংবা একসাথে কোনো মশলা বাটা কাজ করবে। তো মানে নিজে নিজে কাজটা তাড়াতাড়ি শেষ করছে, যেহেতু ওদেরকে সংকীর্তন করার খুব দৃঢ় ইচ্ছা আছে, সবাই মিলে যেন ভগবানের নাম নেবে। তো সেইটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে ওরা মানে গোবিন্দ, দামোদর, মাধব সংকীর্তন করতে জন্য কত আসক্ত আছে। পরে শ্লোকে যাব। क्वचित् प्रभाते दधि पूर्णपत्य
वस्त्रे निक्षिप्यमन्थं युवती मुकुन्दम् आलोक्य गानं विविधं करोति गोविन्द दामोदर माधवेति। একটা ইয়াং গোপী, মানে ওর বিয়ে হয় না, আজকে সকাল থেকে ও মনের মধ্যে ভাবছে যে গোবিন্দ 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 গোবিন্দ, গোবিন্দকে মনে থেকে বার করতে পারছি না। আমি কিন্তু আজকে কিন্তু গোবিন্দকে মনে করব না, যত সম্ভব আজকে আমি ওর সুন্দর চোখের ব্যাপারে বিচার করবই না, আর ওর যে ছোট সুন্দর করে নাক আছে তার ব্যাপারে তো আমি আর বিচার করব না, আর ওই যে চোখ যেভাবে উপর নিচে করবে তার ব্যাপারে আমাকে আর তার ব্যাপারে আজকে আমার ইন্টারেস্ট নেই। কিন্তু ওর যে মুখ এরকম করে বলছে, কিন্তু কৃষ্ণকে ভুলতে পারছে না, কিন্তু মনে মধ্যে ভাবছে যে না, আজকে আমি সংকল্প করেছি, নিশ্চয় করেছি, আজকে কিন্তু আমি কেন কৃষ্ণের নামটা নিয়ে কাজগুলো অনেক সময় আমি খারাপ কাজ করে দিই, মানে পায়েসের ভিতরে সল্ট দিয়ে দেবো, ডালের ভিতরে চিনি দিয়ে দেবো, উল্টা হবে। আজকে কিন্তু আমি কৃষ্ণকে মনে করব না, আজকে আমি কিন্তু কৃষ্ণের চোখের ব্যাপারে, কৃষ্ণের কানের কুণ্ডলের ব্যাপারে, কৃষ্ণের হাতের বেনুর ব্যাপারে, পায়ের পটি ব্যাপারে, ওর সুন্দর ঘুংরালু চুলের ব্যাপারে এরকম করে বলতে থাকছে। আর তারপরে যখন মানে যেখানে মানে দহি মন্থন করছে সেটা মানে রাগছে, এরকম করে রাগ করে যে আমি কৃষ্ণকে মনে করবো না, তখন দেখছে স্তম্ভের পিছন দিকে কৃষ্ণ মানে এরকম করে ওকে ডাকছে, তখন মাথাতে হাত দিচ্ছে যে হে গোবিন্দ মুকুন্দ, তুমি কিন্তু আমাকে ছাড়বে না, যে তুই যে আমি চেষ্টা করছি যে তোমাকে ভুলে যাব, তুমি কিংবা আমার মনে দেখা দিচ্ছ, কিংবা চোখ খুললে আমার সামনে দেখা দিচ্ছ, চোখ বন্ধ করলে তোমার স্মরণ আমার সাথে থাকছে, তোমাকে কিন্তু আমি ভুলতে পারছি না, হে গোবিন্দ দামোদর মাধব, এরকম করে মানে বিচার করছে যে কি হচ্ছে, আমি কেন ভুলতে পারছি না ওনাকে। পরের শ্লোকে যাব। ক্রীড়া পরম ভোজনমাজনার্থম হিতেশিনে স্ত্রী তনুজম यशोदा अजुहावत प्रेम परिप्लुतक्षी गोविंद दामोदर माधवेति। বিল্বমঙ্গল ঠাকুর দেখছে আজকে ভোরবেলা ভগবান উঠে মুখটা সাফ করে নেই, না ব্রাশ করেছে, না স্নান করেছে, না কিছু খেয়েছে, সাথে সাথে মানে খাটে থেকে জাম্প করে নামিয়ে বাচ্চাদের সাথে খেলতে চলে গেছে, গোপবালক সাথে। এখন যশোদা মাতা রেগে গেছে, তো উনি মানে জোরে জোরে ডাকছে গোবিন্দ দামোদর, হে গোবিন্দ হে দামোদর মাধব, আসো, তুমি খাওনি, না মুখ ধুয়েছো, না স্নান করেছো, আসো, আগে সব কিছু করো, তারপর তোমাকে পাঠাবো খেলতে, আগে আসো কিছু খেয়ে নো, এরকম করে যশোদা মাতা ডাকছে। আর সে বিল্বমঙ্গল ঠাকুর সে জিনিসটা দেখছে কীভাবে যশোদা মাতা ওনাকে ডাকছে যে আসো আসো, কিছু তো খেয়ে নো, আসো, স্নান করো আগে। পরের শ্লোকে যাব। সুখং শয়ানাম নিলয়ে চ বিষ্ণুম দেবর্ষি মুখ্যা মুনয়া প্রপন্না তেনাচ্যুতে তন্ময়তম ব্রজন্তি গোবিন্দ দামোদর মাধবেতি। বলছে যে এখানে উনি এখন চলে গেছেন দেবলোকে, বলছে এখানে দেবর্ষি নারদ আছে, উনি সবসময় ভগবানের নাম করে, আর বিভিন্ন মুনিরা আছে তারা ভগবানের নাম করছে, সবাই একটাই নাম করছে গোবিন্দ দামোদর মাধবেতি, সবাই গোবিন্দ 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 নাম নিতে থাকছে। আর যারা যারা গোবিন্দ দামোদর মাধব নাম নিচ্ছে তাদের কি হচ্ছে, সবাই একটা স্পিরিচুয়াল ফর্ম, সবাই একটা কি বলে দিব্য শরীর পাচ্ছে, আর ভগবানের সাথে নিবাস করার সুযোগ পাচ্ছে। এরকম করে বিল্বমঙ্গল ঠাকুর একটা দুটো লাইন আমাদেরকে বোঝাতে জন্য বলছে যে যারা ভগবানের নাম নিচ্ছে এরকম গোবিন্দর দামোদর মাধব, তারা ভগবানের লোকে গিয়ে ভগবানের মতন শরীর ওরা প্রাপ্ত করছে। তো এটা না যে হতে পারে এটা পড়ার পরে কেউ ভাববে যে হ্যাঁ গ্রামের কোনো মেয়েরা ভগবানের পিছনে ছিল, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর বলছে গ্রামে না, দেবতারা, দেবঋষি নারদা মুনিরা সবাই মানে ভগবানের নাম নেয়, আর যারা ভগবানের নাম নেয় তারা ভগবানের মতন রূপ পায়, তারা ভগবানের সেবা করে সুযোগ পায়, তারা ভগবানের ধামে থাকতে সুযোগ পায়। পরের শ্লোকে চলে যাব। বিহায় নিদ্রম অরুণোদয়ে চা বিধায় কৃত্যানি চ বিপ্রমুখ
सख्या वेदावसाने प्रपठन्ति नित्यं गोविन्द दामोदर माधवेति। আর বিল্বমঙ্গল ঠাকুর এখানে আরেকটা পয়েন্ট বলছে যে তোমরা যদি হতে পারে ভাববে যে বিল্বমঙ্গল ঠাকুর বললে আমরা কেন বিশ্বাস করবে, তো সেই জন্য আরেকটা শ্লোক বলছে যে আমি না এটা লার্নার্ড সেজেস, যারা যারা খুব বুদ্ধিমান ঋষিরা, মুনিরা, পণ্ডিতরা, বেদ পণ্ডিতরা, তারা এটা বলছে, আমি না এটা ওরাই বলছে যে গোবিন্দ দামোদর মাধবের নাম নিলে আমাদের কিছু যদি ত্রুটি হয়, মানে এখানে একটা লাইন বলছে যে এরা বিহায় নিদ্রম অরুণোদয়ে চা, অরুণোদয় সকালবেলা যারা ব্রাহ্মণ তাদের একটা রুটিন থাকে, মানে গায়ত্রী করতে হয় সকালবেলা। অনেক অনেক সময় কিছু কিছু ব্রাহ্মণ আছে তাদের কিছু সংকল্প থাকে, ওরা প্রতিদিন যজ্ঞ করে, যজ্ঞ করার পরেই প্রসাদ পাবে। তো যাদের যাদের একটা সংকল্প থাকে, একটা তপস্যা থাকে, তো বলছে তারাও যারা যজ্ঞ করে, গায়ত্রী করে, বিভিন্ন অন্য কিছু রিচুয়ালস করে, তারাই গোবিন্দ দামোদর মাধবের নামটা নেওয়ার পরে এ পুরো কার্যক্রমটা শেষ করে, যেহেতু ওরাই জানে যে ভগবানের নাম যখন পর্যন্ত কেউ নেবে না তখন পর্যন্ত যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা পূজা, যে কোনো একটা তার শেষ হবে না যখন পর্যন্ত ভগবানের নাম নেবে না। ইনফ্যাক্ট আমার মনে পড়ছে যে শ্রীমদ্ ভাগবতমে যে বৃত্তান্ত আছে বলি মহারাজের, আর যখন বলি মহারাজ মানে ভগবানকে 3 পগ দিয়ে দেয়, 1 পগ ওনার মাথাতে, তারপরে যখন ওনাকে মানে বেঁধে নিয়ে যাওয়া হয় তখন শুক্রাচার্য খুব সুন্দর একটা শ্লোক আছে 8th ক্যান্টোতে 23rd চ্যাপ্টার, বলছে অনুসংকীর্তন তব সর্বম করোতি নিশ্ছিদ্রম। অনুসংকীর্তন তব বলছে ভগবান যেখানে আপনার নাম নেওয়া হয় সেখানে কোনো তন্ত্র মন্ত্রতে কিছু ভুল থাকলেও সে ভুলটা মানে শেষ হয়ে যাবে যখন আপনার নাম নেওয়া হবে। আর যদি আপনার নাম না নিয়ে যদি কেউ খুব যত্ন করেও কিছু যদি করবে সেটা পূর্তি হবে না যখন ভগবানের নাম না নেবে। তো এটা খুব মানে নিশ্ছিদ্রম, কোনো কিছু যদি ভুল হয়েছেও যদি ভগবানের নাম নিয়ে নেব তাহলে এটা যে সেই জন্য আপনি দেখবেন কর্মকাণ্ডীরা কিংবা এমনি যদি কোনো যজ্ঞ অনুষ্ঠান হলে শেষে পূজারীরা কী বলবে, কিংবা আমরাই যদি কোনো মন্দিরে অনুষ্ঠান করি কী বলি যে যদি কিছু ভুল হয়েছে কিন্তু ভগবানের যদি আমরা নাম নিয়ে নিই তাহলে সেই ভুলটা মানে কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা মন্ত্রতন্ত্র জানি না, ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, মন্ত্রতন্ত্র তো মানে উচ্চারণটা ঠিক হতে হবে না, নাহলে তো উল্টা উল্টা হয়ে যাবে। ভাগবতে তো অনেকগুলো স্টোরিজ আছে, তো কেউ মানে ছেলে চাচ্ছিল কিন্তু মন্ত্র উচ্চারণটা ভুল হয়ে গেছে তো মেয়ে এসে গেছে, তো এরকম মন্ত্র উচ্চারণটা খুব স্পষ্টভাবে করতে হবে। কিন্তু ভগবানের নাম যখন কেউ নিয়ে নেবে তার সাথে, তার মানে সে মন্ত্রতে কিছু ভুল হলেও সেটা মানে ভুল মানা যাবে না। তো এখানে এটাই বলছে যে এই যে সাধুরা অনেক কিছু মানে ওদের রিচুয়ালস আছে কিন্তু সব কিছু সাথে সাথে ওরা জোরে জোরে লাউডলি বলছে গোবিন্দ দামোদর মাধবেতি, এরকম বলে ওনার দিন কার্যক্রম যে দিনাচার্য ওনারা শেষ করে ভগবানের নাম বলে। পরে ওখানে চলে যাব। वृन्दावने गोपगणश्च गोप्यो विलोक्य गोविन्दवियोगखिन्नं राधं जगोषाश्रुविलोचनाभ्यं गोविन्द दामोदर माधवेति। এখানে বিল্বমঙ্গল ঠাকুর চলে গেছে প্রেম সরোবর। যদি আপনি বৃন্দাবনে দেখেছেন একটা জায়গা আছে প্রেম সরোবর, সেখানে বৃত্তান্তটা হচ্ছে কি যে একবার রাধারানী কৃষ্ণের ল্যাপে বসে আছে, কৃষ্ণের কোলে বসে আছে, বসার পরে সব গোপ বালকরা গোপীরা ওদের মানে এরকম রাউন্ডে আছে, সবাই খুব আনন্দে আছে। সেই সময় কী হয়েছে, ওখানে একটা মৌমাছি এসেছে। তো সাধারণত সংস্কৃত ভাষাতে ব্রজ ভাষাতে মৌমাছিকে বলে মধু। তো রাধারানী খুব সুন্দর তো দেখতে, আর রাধারানীর মাথাতে অনেকগুলো ফুল আছে, তো ওই ফুলের আনন্দ নিতে জন্য রাধারানীর আনন্দ নিতে জন্য এই মৌমাছিগুলো পাশে পাশে চলে আসছে, মানে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ করছে। তখন কৃষ্ণ রাধারানীকে অসুবিধা হচ্ছে বলে ওনার যে সখা আছে মধুমঙ্গল তাকে বলছে এই মধুটাকে বার করো, রাধারানীকে মানে
ডিস্টার্ব করছে। তখন ওরা মানে কি, মৌমাছি আসলে আমরা কী করবো, এরকম এরকম হাত করলে চলে যাবে। তো ওরা এরকম করে হাত করে মৌমাছিগুলোকে মানে দূরে দূরে করে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে মানে অনেক খুশি খুশি করে মধুমঙ্গল আসছে বলতে যে আমি মধুকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি মধুকে দূরে পাঠিয়ে দিয়েছি। রাধারানী যখন শুনে মধু মানে ভগবানের একটা নাম হচ্ছে মধুসূদন, তো রাধারানী ভাবছে যে ও তার মানে কৃষ্ণ চলে গেছে নাকি। এখন রাধারানী কৃষ্ণময় আছে, কৃষ্ণর কোলে আছে, কিন্তু যখনই যে মানে এই নামটা শুনছে যে মধু চলে গেছে, রাধারানী মানে কাঁদতে আরম্ভ করে, মানে ওখানেই মানে মূর্ছিত হয়ে যাচ্ছে। আর রাধারানী এরকম করে মূর্ছিত হয়ে গেছে, আমাকে এত বেশি ভালোবাসে, সেটা দেখে কৃষ্ণ মূর্ছিত হয়ে যাচ্ছে। মানে কৃষ্ণ কাঁদছে, রাধারানী কাঁদছে, আর ওদেরকে এরকম পরিস্থিতি দেখে ওখানে গোপীরা ওরাই সবাই কাঁদছে। তো ওখানে যে একটা সরোবর আছে, প্রেম সরোবর, সে রাধারানী আর কৃষ্ণের কান্না, যেটা সে কান্নাতে মানে সে পুরো সরোবরটা সৃষ্টি হয়েছে। তো কিছুক্ষণ পরে এই গোপী আর গোপ বালকরা ভাবছে যে রাধারানী কাঁদছে, তো কান্নাটা কী করে বন্ধ হবে। তখন এরা বলছে আরে আমরা কেন ভুলে গেলাম, সিম্পল, গোবিন্দ দামোদর মাধবেতি। আমরা গোবিন্দ দামোদরের নাম করলে জোরে জোরে রাধারানী আবার মানে মূর্ছিত হয়ে গেছে, তো উঠে যাবে। তো এখানে এই জিনিসটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, আর উনি বলছে যখন রাধারানী কাঁদছিল ভগবানের জন্যে, তখন এই বালকরা গোপরা যখন ভগবানের নাম বলতে আরম্ভ করেছে, গোবিন্দ দামোদর মাধব, রাধারানীকে চুপ করতে শুনে। পরের শ্লোকে চলে যাব। প্রভাত সঞ্চর গতনু গবস্তাদ্রক্ষানার্থম তনয়ম যশোদা প্রবোধয়ৎ পানিতলেন মণ্ডম গোবিন্দ দামোদর মাধবেতি। তো এখন আজকে কি হয়েছে, বিল্বমঙ্গল ঠাকুর দেখছে আজকে ভোরবেলা ভগবান উঠেই না ঘুম থেকে, ঘুমিয়ে আছে বিছানাতে। আর যশোদা বলছে কি হলো আজকে, যাবে না? সবাই চলে গেছে, তো তোমার সখাগুলো চলে গেছে, গায়েরা চলে গেছে, গাইদেরকে নিয়ে চড়াতে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে, সবাই চলে গেছে, তোমার কি ব্যাপার, আজকে উঠবে না? তো এরকম যশোদা মাতা ভালোবাসা দিয়ে বিভিন্ন নামে ডাকছে, গোবিন্দ দামোদর মাধবেতি, হে গোবিন্দা। এরকম বললে ভগবান এই পাশে আবার উল্টা হয়ে যাচ্ছে, এ দামোদর উঠবে না, আবার ওই পাশে হয়ে যাচ্ছে, এ মাধব উঠবে না, আজকে যাবে না, তোমার সখাগুলো সব চলে গেছে। তো এরকম এই জিনিসটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, যশোদা মাতা কীভাবে ভগবানকে উঠাচ্ছে। পরের শ্লোকে চলে যাব। প্রবাল শোভা ইব দীর্ঘকেশা वतम्बुपर्णाशनपूतदेहा मूले तरुणा मुनया पठन्ति गोविन्द दामोदर माधवेति। এখন বিল্বমঙ্গল ঠাকুর দেখছে বিভিন্ন বনগুলো দেখছে, এসব বনে বনে ভিতরে ঋষিরা মুনিরা যারা না খেয়ে একদম পতলা হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, ওরা গাছের নিচে বসে ওরা কি করছে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দা দামোদর মাধব দর্শন দো। কত মানে কষ্ট করছে, কত তপস্যা করছে, কত অস্টেরিটি করছে ওরা ভগবানকে পেতে জুনে, মানে ওরা শরীর একদম হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, কিন্তু ওরা আওয়াজটা মানে ওদের কম হচ্ছে না, ওরা জোরে জোরে ডাকছে, গোবিন্দ দামোদর মাধব আমাদেরকে দর্শন দো, আমাদের উপর কৃপা করো। পরের শ্লোকে চলে যাব। एवं ब्रुवाणां विरहातुराभृशं व्रजस्त्रियकृष्णाभिषिक्तमनसा विश्रज्यलज्जं रुरुरूढ स्मसुस्वरं गोविन्द दामोदर माधवेति। এখানে বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে অক্রূর এসে গেছে, আর নন্দ বাবাকে বুঝিয়ে দিয়েছে যে আমাকে কৃষ্ণকে নিয়ে যেতেই হবে। আর নন্দ বাবা যশোদা সবাই মানে মেনে গেছে, আর কি করা যাবে। আর এখন নিশ্চয় হয়ে গেছে যে কাল সকালে নন্দ বাবা আর গোপ বালকরা রথে অক্রূরের সাথে ভগবান কৃষ্ণকে নিয়ে মথুরা চলে যাবে। আর সেই বার্তাটা, সেই মানে সন্দেশটা গোপীরা পেয়ে গেছে। তো এখন কৃষ্ণ যায় না, যাবে কালকে
তো কৃষ্ণ যে কালকে চলে যাবে সেটা বিচার করে আজকে গোপীরা কাঁদছে। কীভাবে কাঁদছে? গোবিন্দা, দামোদর, মাধব, ওনার ডাকা মানে যে গোবিন্দা দামোদর মানে কেঁদে কেঁদে ডাকছে যে যাবে না যাবে না, মানে এরকম মনে মনে বিচার করছে যে বাস কালকে চলে যাবে, কালকে চলে যাবে, এই গোবিন্দ যাবে না, এই মাধব যাবে না, আমাদেরকে ছেড়ে যাবে না, এরকম করে ওরা কাঁদছে। আর ওরে মানে ওদের সব কিছু মনে পড়ছে কীভাবে কৃষ্ণ আমাদের উপরে তাকাতো, কীভাবে কৃষ্ণ আমাদের সাথে মিষ্টি কথা বলতো, হে গোবিন্দ তুমি কি চলে যাবে, হে দামোদর তুমি কি চলে যাবে বলে ওরা মানে এখনও হয়নি বিরহ, কিন্তু বিরহ কালকে হবে সেটা আজকে মনে করে কাঁদছে। পরের শ্লোকে চলে যাব। গোপী কদাচিন মণিপিঞ্জরস্থম সুখম বচো वाचयुतं प्रवृत्ता आनन्दकन्द व्रजचन्द्रकृष्ण गोविन्द दामोदर माधवेति। তো এখন গোপীরা যে কাঁদছে ওখান থেকে বিল্বমঙ্গল ঠাকুর চলে গেছে, যে মানে ওই কান্না আর দেখতে পারছে না, এখন অন্য কিছু দেখছে এক বাড়িতে একটা গোপী ওনার যে পিঞ্জর ভিতরে টিয়া পাখি আছে তাকে বলছে দেখো গোবিন্দ, দামোদর, মাধব নাম তো তুমি শিখে গেছো, আজকে একটা নতুন নাম শেখাবো, তুমি কৃষ্ণকে আনন্দকণ্ড বলতে পারো, যেহেতু ব্রজে সবাইকে কৃষ্ণ আনন্দ দিচ্ছে। তুমি কৃষ্ণকে ব্রজচন্দ্র বলতে পারো, যেহেতু কৃষ্ণ হচ্ছে ব্রজের চন্দ্রমা। এরকম করে ও টিয়া পাখিকে নতুন নতুন নাম শেখাচ্ছে। বলো একবার বলো কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে ব্রজচন্দ্র, বলো আরেকবার ব্রজচন্দ্র, এরকম করে টিয়া পাখিকে শেখাচ্ছে। তো এখানে মানে গোপীরা কাঁদছিল বলে বিল্বমঙ্গল অন্য দিকে চলে গেছে। হ্যাঁ আমি দেখি যে কিছু ভালো ভালো দেখি। এখন এই কান্নাটা মানে গোপীরা কানলে আমাদেরকে শুনলে দুঃখ হয়, ভক্তদের দুঃখ হয়। তো এখন বিল্বমঙ্গল ঠাকুর এখন দেখেন অন্য শ্লোকে নিয়ে যাবে, সেখানে আমরা হাসি পাবো, সেভাবে নিয়ে চলে যাবে। গোবৎসবালে শিশুকাকপক্ষম বদনান্তমম্বোজদলায়তাক্ষম उवाच माता चिबुकं गृहीत्वा गोविन्द दामोदर माधवेति। এখানে ভগবান একটা বদমাশি করেছে। মধুমঙ্গল যখন দেখছিল না, মধুমঙ্গলের শিখাটা অনেক লম্বা, তো সেই লম্বা শিখাটা একটা ছোট বাছুর থাকে না, সে বাছুরের লেজ দিয়ে মধুমঙ্গলের শিখাটা বেঁধে দিয়েছে। মধুমঙ্গল জানে না ওই কোথাতে ব্যস্ত আছে, লাড্ডু খাওয়াতে ব্যস্ত আছে। আর যখন এখানে বছরটা ছুটছে তখন মধুমঙ্গলে ওর সাথে ছুটতে হচ্ছে, যেহেতু মধুমঙ্গলের শিখাটা বেঁধে দিয়েছে। আর মধুমঙ্গল এখন নিচে পড়ে গেছে, আর ওই বছরটা মধুমঙ্গলকে টেনে 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 নিয়ে যাচ্ছে, আর সবাই মানে হাসছে। আর এই যে কাজটা করেছে মানে ভগবান যে বদমাইশটা করেছে, যশোদা মাতা দেখে নিয়েছে। আর দেখার পরে বলছে এই এখানে আসো, এখানে আসো, কী করলে তুমি, এরকম করে বলছে। তখন ভগবান কি করেছে, মাথাটা নিচু করেছে। মাথাটা নিচু করলে যশোদা মাতা কী করেছে, হাতে করে ভগবানের যে মুখটা আছে সেরকম উপর করছে, আমার সামনে দেখো, আমার সামনে দেখে কথা বলো, তুমি কি করলে, মানে এরকম যখন বলছে সে দৃশ্যটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, যে যশোদা মাতা বিভিন্ন নামে ডাকছে, এই গোবিন্দ, দামোদর, মাধব, কি করলে তুমি, কি করলে তুমি, এখন আমি দেখেছি কিন্তু তুমি কি বদমাশি করেছো। তো এই 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 জিনিসটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে আর উনি মানে আনন্দ পাচ্ছে। পরের শ্লোকে যাব। প্রভাত কালে বরবল্লভোগা গোরক্ষণার্থম ধৃতবেত্রদণ্ডা अकारयम् असुरनन्तमाद्यं गोविन्द दामोदर माधवेति। তো এখানে ভগবান উঠে নেই বলে এই গোপ বালকরা সবাই ওদের যে লাঠি থাকে, যে লাঠিটা মানে নিয়ে যায় গাই চড়াতে সময়, সে লাঠিগুলো নিয়ে সবাই চলে এসেছে। আর গোপ বালকের লাঠিগুলো কীরকম থাকতো, মাঝে মধ্যে ওদের লাঠিটা এরকম লম্বা করে থাকবে, মানে এই দুটো বুজার উপরে থাকবে, আর এই লাঠিতে এই পাশে কাপড়ের ভিতরে খাবার বেঁধে রাখে। সো সে লাঠি টাঠি নিয়ে চলে এসেছে যে কৃষ্ণ কোথায়। তো যশোদা মাতা বলছে এখনও উঠে নেই। তো সবাই কৃষ্ণের যেখানে মানে ঘুমাবে সে ঘরের ভিতরে চলে গেছে, আর সবাই ডাকছে হে তুমি এখনও উঠো নেই, হে গোবিন্দ দামোদর উঠো নেই, দেখো আমরা তো রেডি হয়ে গেছি। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছে দেখেন
বৈকুণ্ঠে কীরকম ভগবানকে উঠায়, যখন ভগবান উঠে বৈকুণ্ঠে, দেবতারা ব্রহ্মা সবাই ভগবানের স্তুতি করে, হে বৈকুণ্ঠনাথ আপনি হচ্ছেন এত মহান, আপনি হচ্ছেন 3 লোকের নাথ, আপনি হচ্ছেন, এরকম করে করে উঠায়। বৈকুণ্ঠ ভুলে যান। সাধারণ ভৌতিক জগতে একটা রাজাকে, তখনকার দিনে রাজারা যখন ঘুম থেকে উঠবে মানে ওরা এমনি উঠবে না, ওই মানে বিশেষ করে কিছু লোক থাকে তাদেরকে উঠাতে জন্য ওরা মানে ভালো ভালো গান করবে, হে রাজা তুমি কত মহান, তুমি কত রাজ্যকে বিশাল বানিয়েছো, তুমি কত অন্য রাজ্যে আক্রমণ করে এই যুদ্ধ করেছিলে, 10 বছর আগে ওই যুদ্ধ করেছিলে, তোমার কত পাওয়ার আছে, এই সব কিছু বলে তখন রাজা মানে একটু হাসে, এরকম উঠবে যে হ্যাঁ আমি কত মহান আছি, মানে ওর অহংকারটা একটু আরও মানে হবে, বৃদ্ধি হবে, আর তারপরে উঠবে। তো রাজা ছেড়ে দিন, কিন্তু এখানে ভগবানকে এরা কীরকম ডাকছে, বলছে এ আলস ছেলেটা উঠবে না, এখনও ঘুমিয়ে আছো, আরও ঘুমাবে, এরকম করে মানে ওরা গালি দিয়ে উঠাচ্ছে। তো বিল্বমঙ্গল ঠাকুর মানে দেখে অবাক হয়ে যাচ্ছে যে বৈকুণ্ঠনাথকে, ভগবানকে, 3 লোকের নাথকে এরা মানে গালি দিয়ে উঠাচ্ছে, এ গোবিন্দা আর কত আলস করবে, উঠো উঠো, হয়ে গেছে, চলো চলো আমরা দেরি হয়ে গেছি, সবাই যাই এখান থেকে। তো এইরকম মানে ওরা ভগবানকে ডাকছে, গোবিন্দ দামোদর মাধব তাড়াতাড়ি উঠো, আমাদের যেতে হবে, আর আলস করবে না, তুমি অনেক আলস করছো। পরে শ্লোকে যাব। জলাশয়ে কালিয়া মর্দনায়া यदा कदम्बादपतन्मुरारे गोपाङ्गनश्च कृषुरेत्यगोपा गोविन्द दामोदर माधवेति। এখন একটা দুঃখদ ঘটনা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে কি হয়েছে, ওই কালিয়া সাপে সাথে যুদ্ধ করতে জন্য ভগবান এখন কদম্ব গাছের উপরে উঠে গেছে, ওখান থেকে যমুনার ভিতরে ঝাঁপ দেবে। সে দেখে যে গোপা বালকার আছে সেটা কাঁদছে আর সেটা জোরে জোরে ডাকছে, গোবিন্দ দামোদর মাধবেতি, হে গোবিন্দ দামোদর যাবে না। ওদের চোখে থেকে জল পড়ে যাচ্ছে, তুমি জানো না এই কালিয়া সাপটা খুব পাওয়ারফুল আছে, ওটার ভিতরে বিষ আছে, তুমি যাবে না। এরকম করে সবাই ডাকছে কৃষ্ণকে, গোবিন্দ দামোদর মাধব তুমি যাবে না, সবাই কাঁদছে। আর সেটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে, আর ভগবান কারও কথা শুনছে না। ও আরও উপরে যে কদম্ব গাছের যে শাখাগুলো থাকে সেখানে চড়ে বসে গেছে যে না, আমি এখন জাপ দেব, আমি কালিয়া সাপ সাথে যুদ্ধ করব। পরের শ্লোকে যাব। अक्रूरमसाद्य यदा मुकुन्दा चपोत्सवर्तं मथुरं प्रविष्टा तदा स पौरेर्जयति तभाषी गोविन्द दामोदर माधवेति। এখানে মথুরা চলে গেছে বিল্বমঙ্গল ঠাকুর বলছে আপনারা হতে পারে আপনারা ভাবছেন যে বৃন্দাবনে তো সবাই কৃষ্ণকে চিনে, সেজন্য গোবিন্দ দামোদর মাধব বলে ডাকছে, কিন্তু না, মথুরায় সবাই ওকে দেখে গোবিন্দ দামোদর মাধব ওর নাম দিয়ে পাগল হয়ে গেছে। যখন মথুরাতে অক্রূরের সাথে ভিতরে চলে গেছে আর সেখানে কংসর যে জায়গাটা যেখানে মানে যে ওই ফাইটিংটা হবে চানুর মুষ্টিকার সাথে, যেই মানে ভগবান সে রণভূমিতে পাই দিয়েছে, মথুরার যতগুলো সিটিজেন্স আছে সবাই ডাকছে গোবিন্দ দামোদর মাধবেতি। ওরাই গোবিন্দ দামোদর মাধব নাম ডাকতে আরম্ভ করেছে। মানে ভগবানকে যারাই দেখছে ভগবানের সাথে প্রেমে পড়ে যাচ্ছে, ভগবানের নামটা স্মরণ করতে কীর্তন করতে আরম্ভ করছে। পরের শ্লোকে যাব। কংসস্য দূতেন যদেবনীতো বৃন্দাবনন্তাদ বসুদেবসূনো রুরোদ গোপী ভবনস্য মধ্যে গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে মথুরাতে ভগবান মুশ্চিক চানুর সাথে যুদ্ধ করছে, এখানে বৃন্দাবনে কি হচ্ছে সেটা বিল্বমঙ্গল ঠাকুর আমাদেরকে দেখাচ্ছে। বলছে বৃন্দাবনে কি হয়েছে, যশোদা মাতা কৃষ্ণকে খুঁজছে,
এক ঘর থেকে আরেকটা রুম থেকে আরেকটা রুম করে দরওয়াজাগুলো খুলে খুলে বলছে, গোবিন্দা কোথায় আছো তুমি, এ দামোদর কোথায় তুমি, এ মাধব তুমি কোথায় আছো। পুরো বাড়ি খোঁজার পরে আরেকটা গোপী এসে বলছে, এই যশোদা কাকে ডাকছো, কৃষ্ণ তো চলে গেছে মথুরা। তখন এসে মাথাটা মারছে, ও কৃষ্ণ তো চলে গেছে মথুরা, ভুলে গেছে উনি, মানে ভাবছে যে কৃষ্ণ এখানে কোথাও আছে। তারপরে যখন ওনার মনে পড়ছে তখন জোরে জোরে যশোদা মাতা ছোটো বাচ্চার মতন কাঁদছে, ও গোবিন্দা দামোদর। ওনার কান্নার আওয়াজটা পুরো বাড়িতে মানে জোরে জোরে শোনা যাচ্ছে, গোবিন্দা দামোদর মাধব এরকম নাম বলে 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 উনি কাঁদছে, কে কোথায় চলে গেছো তুমি, কোথায় চলে গেছো। পরের শ্লোকে যাব। সরোবরে কালিয় নাগবদ্ধম শিশুম যশোদা তনয়ম নিসম্যা চক্রুলুতন্ত্যা পথি গোপবালা গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে উনি অন্য কিছু দেখছেন, বিল্বমঙ্গল ঠাকুর দেখছে যে কালিয়া সাপটা ভগবানকে ধরে নিয়েছে ওনার ফেনের ভেতরে, ওনার এটা ভিতরে। আর যারা যারা ওখানে ছিল গোপবালকেরা, ওরা ছুটে ছুটে অন্য লোকেরকে ডাকছে যে আসো আসো, দেখো দেখো কৃষ্ণকে এরকম করে কালিয়া সাপ ধরে নিয়েছে, আর সবাইকে মানে জোরে মানে ডাকতে যাচ্ছে। আর যারা যারা সেই কথাটা শুনেছে যে কৃষ্ণ যমুনার মানে জলে কালিয়া নাগের ওখানে ফেনের ভিতরে আছে, ওরা ছুটে ছুটে যমুনা দিকে আসছে। আর ছুটে ছুটে যমুনা দিকে যাবে, যমুনা তো অনেক বড়, এটা না যে এক রাস্তা, আর যমুনার কোন তটে আছে কৃষ্ণ সেটা তো ওরা জানে না। তো ওরা কী করছে, মাটির ভিতরে ভগবানের যেখানে যেখানে পায়ে থাকে সেখানে সেখানে ভগবানের যে সিম্বলগুলো থাকে, তো স্বাস্তিক আছে, বার্লি আছে, ঊর্ধ্ব রেখা আছে, সো এসে সেখানে মার্ক আছে ভগবানের। তো ওরা কী করছে যে যেখানে যেখানে ভগবানের পায়ের যে মুদ্রা আছে সেটা দেখে দেখে মানে ওদের কান্নাটা থামছে না, সেখানে ওনার পায়ের এটা ছবি দেখলেই কাঁদছে, বলছে গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দা দামোদর এরকম বলে কাঁদতে 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 ছুটে ছুটে যমুনা তটের কাছে সবাই যাচ্ছে। যারা যারা আর যারা দাঁড়িয়ে আছে অলরেডি গোপ বালকেরা যমুনা তটের কাছে দেখছে কৃষ্ণকে এরকম করে কালিয়া সাপ ধরে আছে, ওরাই জোরে জোরে ডাকছে গোবিন্দা দামোদর মাধব বলে, ওরা কাঁদছে। যারা দূরে থেকে ছুটে আসছে ওরা কাঁদছে, আশেপাশে যারা পক্ষীরা আছে তারা কাঁদছে, গাছের আছে তারা কাঁদছে, সবাই কৃষ্ণকে দেখে কাঁদছে যে এখন আমাদের কৃষ্ণর কী হবে। আর কাঁদতে সময় কী করছে, গোবিন্দা দামোদর মাধব। এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ ভগবানের জন্য কান্না করা ভালো, কিন্তু কান্নার সাথে জব কন্টিনিউ রাখতে হবে। অনেক সময় আমরা সহজ হয়ে যায়, মানে সেন্টিমেন্টাল, জাস্ট এমনি কানবো কৃষ্ণ, শুধু কান্না না, কান্নার সাথে জব, কান্নার সাথে সেবা, কান্নার সাথে সব কিছু কন্টিনিউস রাখতে হবে। এখানে দেখবেন এরা কন্টিনিউস ভগবানের নামটা মুখে আছে, ভগবানের হাতে থেকে সেবা হচ্ছে, চোখে থেকে দেখা হচ্ছে, কানে থেকে শোনা হচ্ছে, মুখে থেকে বলা হচ্ছে। অক্রূরয়ানে যদুবংশনাথম সংগচ্ছমানম মথুরম নিরীক্ষ্য উচুর্বিয়োগাৎ কিল গোপবালা গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে বলছে যে আগে গোপীরা কাঁদছিল যে অক্রূর ভগবানকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু গোপ বালকরা কাঁদছে না, কিন্তু ওরা ভাবছে যে আমরা তো কৃষ্ণের সাথে যাচ্ছি মথুরা, আর ওই যে মানে যে অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা কৃষ্ণকে নিয়ে চলে আসবো। তো ওরা মানে খুব খুশি আছে, ওদের কোনো চিন্তা নেই। কিন্তু তারপরে ওদের মনের মধ্যে একটা ডাউট এসেছে, যদি মথুরা যাওয়ার পরে কৃষ্ণ ফেরত যদি না আসবে, তো সেই জন্যে এখন যখন ওর ডাউটটা মনের ভিতরে চলে গেছে, ওরাই খুব দুঃখী হয়ে গেছে, আর ওরাই মানে জোরে জোরে কাঁদছে গোপ বালকেরা, গোবিন্দ দামোদর মাধবেতি, হে গোবিন্দা হে দামোদর মাধব, তুমি ধোকা দেবে না তো, মথুরা যাওয়ার পরে তুমি ওখানে থেকে যাবে না তো, আসবে তো আমাদের সাথে ফেরত, এরকম করে ওরা কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে আসবে তো তুমি ফিরে। পরের শ্লোকে যাব। চক্রান্দ গোপী নলিনী বনন্তে কৃষ্ণেন হীনা কুসুমে শয়ানা
प्रफुल्लनीलोत्पललोचनाभ्यं गोविन्ददामोदर माधवेति। এখন যখন ভগবান বৃন্দাবনে ছিলেন তখন বৃন্দাবনে তো রাত্রেবেলা রাসলীলা হতো, আর রাত্রেবেলা অনেক সময় কী হতো, এই গোপীরা, কিছু কিছু বিশেষ গোপী আছে, তাদের সেবা কী থাকবে, রাধারানীর জন্য কৃষ্ণর জন্য বিছানাটা তৈরি করতে হবে। সেই বিছানার ভিতরে ওরা বিভিন্ন রকমের ফুল দেবে আর খুব সুন্দরভাবে সাজাবে, আর সেখানে রাত্রেবেলা রাধারানী আর কৃষ্ণের মিলন হবে। তো এই গোপীরা এত কৃষ্ণময়ী আছে, ওরা ভুলেই গেছে যে কৃষ্ণ মথুরা চলে গেছে। ওরা মানে যতন করে ফুল দিয়ে পুরো সাজাচ্ছে, আর পুরো সাজানো হয়ে যাওয়ার পরে ওরা দেখছে আরে এখনও আসেনি কৃষ্ণ, রাধারানী আসেনি। তারপরে ওদের মনে হচ্ছে ও কৃষ্ণ তো আসবে না, কৃষ্ণ তো চলে গেছে মথুরা। ও আমরা যে বিছানাটা সাজালাম কার জন্য সাজালাম, আর তার উপরে সে বিছানাটা যেটা এত আনন্দ দিয়ে সাজালো, সেই বিছানাটা দেখে এখন জোরে জোরে কাঁদছে যে কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর সেই বিছানা যে ভগবানের জন্য সাজিয়েছিল তার উপরে ওরা মূর্ছিত হয়ে পড়ে গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধব। সে এটা সাধারণত ভৌতিক জগতে অনেক সময় যদি আমাদের বাড়িতে অনেক দিন কোনো আত্মীয় থেকে গেছে না, 10 দিন 15 দিন, আমাদের অভ্যাস হয়ে যায়। তারপরে যদি ওরা সকালবেলা চলে গেছে, তাও বিকেলবেলা আপনি দেখবেন অনেক সময় ডাল রাইস আমরা একটু কুকারে বেশি বসিয়ে দেবো, কিন্তু অভ্যাস হয়ে গেছে যে হ্যাঁ। তারপরে মনে হয় আরে ওরা তো চলে গেছে, আমি রাইস একটু বেশি বানিয়ে দিলাম। সাধারণ একটা আমাদের তো মানে আপনি ভাবতে পারেন যে গোপীদের কি হয়েছে, যারা মানে এই আত্মীয় তো 10 দিন আছে 15 দিন আছে, তাও আমাদের এত আসক্তি হয়ে যায়। কিন্তু যারা ভগবানকে মানে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড যার সাথে থেকে খেয়ে ঘুমিয়ে খেলে সেবা দিয়েছে, ওদের মনের মধ্যে কি হচ্ছে যখন ভগবানকে আর দেখতে পাচ্ছে না, ওরা পাগল হয়ে যাচ্ছে। মানে প্রতি একটা গাছ পাতা যেটা দেখছে ভগবান মনে পড়ছে, আর ওরা জোরে জোরে কাঁদছে যে আরে গোবিন্দ তুমি চলে গেলে। পরে শ্লোকে চলে যাব। মাতা পিতৃভ্যাং পরিবার্যমানা গেহং প্রবিষ্টা বিললাপ গোপী অগত্য মাম পালয় বিশ্বনাথা গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে খুব সুন্দর একটা বৃত্তান্ত বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে যখন ভগবান যখন বাঁশি বাজায়, ওনার যে বংশী বেণু বাজায়, আমরা সবাই জানি যে ভগবানের বেণুতে আলাদা আলাদা টিউন আছে। একটা টিউন এরকম আছে যে টিউনটা বাজালেই ব্রহ্মা সৃষ্টি করতে ভুলে যাবে, ভগবান শিব ওনার তাণ্ডব নাচতে ভুলে যাবে। আর আরেকটা টিউন বাজালেই চন্দ্রমা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যাবে, ভুলে যাবে চন্দ্রমা যে আমাকে যেতে হবে, এখন সূর্য আসবে সকাল হবে, চন্দ্রমা ভুলে যাবে। আরেকটা টিউন আছে যেটা বাজালে যমুনা ভুলে যাবে কোন দিকে যেতে হবে, উল্টা দিকে যেতে আরম্ভ করবে। আরেকটা টিউন আছে বেণুতে, সেটা বাজালে একসাথে সব ঋতু চলে আসবে, একসাথে গ্রীষ্মকাল শীতকাল সব একসাথে চলে আসবে। একটা টিউন আছে বেণুতে যেটা বাজালে গায়েরা খেতে খেতে মুখটা বন্ধ করে দেবে, মানে মুখের ভিতরে ঘাস আছে কিন্তু ঘাসটা চাবাবে না, এরকম মনে হবে যে কোনো কেউ ছবি এঁকেছে, এরকম সবাই দাঁড়িয়ে যাবে। আর একটা টিউন আছে যেটা বাজালে যেখানে পাথর আছে পাহাড় আছে সবগুলো গলে যাবে। আর একটা টিউন আছে শুধু রাধারানীর জন্যে, ওটা বাজালে শুধু রাধারানীর জন্য, রাধারানী জানে যে কৃষ্ণ ডাকছে। এরকম একটা টিউন ছিল বেণুর টিউন, যেটা বাজালে গোপীরা জানে যে ভগবান আমাকে ডাকছে। তো আমরা ভাবতে পারি এরকম কি, এটা কি মানে পসিবল আছে? হ্যাঁ পসিবল আছে। যেরকম দেখেন সেলফোনে আজকাল এরকম একটা অ্যাডভান্স সেলফোনে সিস্টেম আছে যে যদি আপনাকে এই নাম্বার থেকে ফোন করবে তাহলে আলাদা রিংটোন আসবে, যদি এই ফোন করবে আলাদা রিংটোন আসে। আমি আমার সেলফোনে এরকম করে রেখেছি, যদি মন্দির থেকে ফোন আসে, ইম্পর্ট্যান্ট প্রভুর ফোন আছে, তাহলে আলাদা আলাদা টিউন আসবে, আননোন নাম্বার থেকে আলাদা টিউন, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ইম্পর্ট্যান্ট ফোন, কোনটা সাথে সাথে ধরতে হবে। তো এখন যখন এটা পসিবল আছে, নিশ্চয়ই ভগবানের জন্য তো সব কিছু পসিবল আছে। তো একবার কি হয়েছে, ভগবান এরকম একটা টিউন বাজিয়েছে, গোপীরা বুঝে গেছে যে ভগবান আমাদেরকে ডাকছে, কিন্তু বাড়িতে মা বাবা মাতা পিতাভ্যাম ওরা যেতে দেবে না, কেন কাজ আছে। তো গোপীরা কি করেছে, যখন ভগবানের বেণুর টিউনটা শুনেছে, কেউ যেটা বুঝবে বুঝো, আমরা তো চলে যাব। তো এরকম কি করেছে, একটা গোপী রান্না করছিল, তো রান্না করতে করতে সেরকমই ছেড়ে চলে গেছে। একটা গোপী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, স্তনপান করাচ্ছে, বাচ্চাটাকে সে ফেলে
চলে গেছে। একটা গোপী সাজছিল, সে মানে ঠোঁটে যে লালি লাগাবে সে লালিটা আঁখে লাগিয়ে দিয়েছে, চোখে যে কাজলটা লাগাবে সেটা মুখে লাগিয়ে দিয়েছে আর ছুটে চলে গেছে। কেউ কাপড়টা উপর পরার জিনিসটা নিচে পরে দিয়েছে, নিচে পরার জিনিসটা উপর, এরকম সবাই পাগলের মতন যখন ভগবান বেনু বাজিয়েছে তখন চলে গেছে, ছুটে বাড়িতে যেটা যেরকম থাক চলে গেছে। কিন্তু তারপরে যখন ওরা ফিরে আসছে তখন তো মনটা স্থির আছে। বেনু যখন ভগবানের শুনে ওরা মনটা পাগল হয়ে যায়, সব কিছু ভুলে যায়, ওরা বুঝতে পারে না যে ওদের দায়িত্ব কী আছে, সব কিছু ভুলে চলে যায়। কিন্তু তারপরে রাসলীলা শেষ হওয়ার পরে যখন বাড়ি ফিরে আসে তখন মনে হয় যে আরে আমি কী যে করলাম, এখন আমার বাবা বকবে নাকি, আমার পতি আমাকে বকবে নাকি, আমার মা বকবে নাকি। এখানে এই শেষ শ্লোকটা আছে যে তারপরে যখন ওরা বাড়িতে ফেরত পাই দেয় তখন ওর একসাথে গোবিন্দ দামোদর মাধবেতি, হে গোবিন্দা, এ দামোদর, এ মাধব আজকে কিন্তু বাঁচিয়ে দেবে, আজকে কিন্তু বোকামি খাওয়া থেকে বাঁচিয়ে দেবে, কিছু তো করবে আজকে, যেন আমাকে না ধরে নেয়, যেন আমি ধারা না পেয়ে যাই যে আমি আজকে এরকম করে চলে গিয়েছিলাম বাড়ি থেকে, আজকে একটু বাঁচিয়ে দেবে। এরকম করে করে ওরা মানে এক একটা পাই বাড়ির ভিতরে দিয়ে গোবিন্দ দামোদর মাধব ভগবানকে ডাকছে যে আজকে একদিন বাঁচিয়ে দো, কাল থেকে এরকম করবো না, কাল থেকে সব কাজ করে পরে আসবো, আজকে একদিন বাঁচিয়ে দো কৃষ্ণা, এরকম করে ডাকছে। পরের শ্লোকে যাব। বৃন্দাবনস্থম হরিমাশু বোধবা গোপীগত কাপিবনম নিশায়ম তত্রাপি অদৃষ্টবতী ভয়দবোচাদ গোবিন্দ দামোদর মাধবেতি। এখানে কি হয়েছে, একটা গোপী ও ভুলে গেছে যে কৃষ্ণ মথুরা গেছে বলে, মানে বিকেল হয়ে গেছে, অভ্যাস আছে যে এই সময় মানে রাত্রেবেলা রাসলীলা হবে, ও মানে এই নিজের ধ্যানে ধ্যানে করে চলে গেছে জঙ্গলের ভিতরে, মানে বনের ভিতরে চলে যাওয়ার পরে তখন দেখছে যে আরে কেউ তো আসেনি বনে, কৃষ্ণ নেই। তারপরে মনে পড়ছে ও কৃষ্ণ তো মথুরা চলে গেছে। তারপরে যখন ফিরে আসছে এখন ভয় লাগছে, যাওয়ার সময় ভয় লাগলো না, এত অন্ধকার আছে, মানে ঘন ঘোর, মানে বনটা একদম ভিতরে এত গাছগুলো আছে, ভয় লাগে না, চলে গেছে আমি কৃষ্ণকে দেখবো, আনন্দে আনন্দে চলে গেছে। যখন বুঝতে পেরেছে যে না কৃষ্ণ তো নেই মথুরাতে, এখন সব ভয় আরম্ভ হয়ে গেছে, ওরে বাপরে আমি যাবো কী করে বাড়িতে, রাত আছে, অন্ধকার আছে, এখন সব কিছু দেখতে পারছে, তো আমি এখন কিভাবে যাব। সেই গোপীটা এখন ভগবানের নাম ডাকছে যে হে গোবিন্দ আমার রক্ষা করবে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দা এ দামোদর মাধব আমার রক্ষা করবে যেন আমি ঠিকভাবে বাড়ি ফিরে চলে যেতে পারি। পরের শ্লোকে যাব। সুখম সয়ানা নিলয়ে নিজেপি নামানি বিষ্ণু প্রবদন্তি মর্ত্যা তে নিশ্চিতম তন্ময়তম ব্রজন্তি গোবিন্দ দামোদর মাধবেতি। এখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে সুখম সায়ানা নিলয়ে, যারা গৃহমেধি, ওরা ভাবছে আমরা বাড়ি থেকে বাইরে পাই দেব না, আমরা এরকম করে ভক্তি করতে জন্য কষ্ট করে পরিশ্রম করতে চায় না, আমার বাড়ি আমার জিনিস আমি এটা ছেড়ে যাব না। যার এরকম আসক্তি আছে, যারা শুধু গৃহে ভিতরে বসতে থাকে, তাদেরকে আমি বলছি যদি গৃহে বসে বসেও গোবিন্দ দামোদর মাধবেতি, শুধু গোবিন্দ দামোদর মাধব নাম নো যথেষ্ট, তাহলে তুমি ভগবত ধামে যেতে পারবে, ভগবানের মতন শরীর পাবে। তো এরকম করে বিল্বমঙ্গল ঠাকুর বলছে তোমাকে কিছু করতে হবে না, তোমার প্রিয় বাড়ি, তোমার প্রিয় ঘরের ভিতরেই বসো, কিন্তু ঘরের ভিতরে নাম তো বলো, গোবিন্দ দামোদর মাধব নাম বলো, সেটাতে কী অসুবিধা আছে, সেটা বলছে বিল্বমঙ্গল ঠাকুর। পরে নিরাজক্ষিম অবলোক্য রাধম রুরোদ গোবিন্দ বিয়োগ খিন্নম সখী প্রফুল্লোৎপললোচনাভ্যম গোবিন্দ দামোদর মাধবেতি।
যখন মথুরা চলে গেছে তখন রাধারানীকে অনেক কাঁদছে, কৃষ্ণ জন্য কাঁদতেই থাকছে। তো এখন কাঁদে কেঁদে কেঁদে মানে এরা বুঝতে পারছে না কীভাবে রাধারানীকে চুপ করবে। তারপরে আবার ওদের মনে পড়ছে চলো আমরা গোবিন্দ দামোদর মাধব নাম বললে রাধারানী একটু শান্ত হবে। তো এরা মানে জোরে জোরে গোপীরা রাধারানীর কানে গোবিন্দ দামোদর মাধবের নাম বলছে যখন রাধারানী বিরহতে কাঁদছে। পরের শ্লোকে জিহ্বে রসাগ্নে মধুরা প্রিয়ত্বম সত্যম হিতম ত্বম পরমম বদামি অবর্ণয়েতা মধুরাক্ষরাণি গোবিন্দ দামোদর মাধবেতি। এখন বিল্বমঙ্গল ঠাকুর আবার নিজে জিহ্বার সাথে কথা বলছেন। এ জিহ্বা, আমি জানি তোমাকে মিষ্টি মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে না? আর মিষ্টি মিষ্টি না, তুমি খুব চালাক, তোমাকে সবসময় আলাদা আলাদা টেস্ট লাগবে। কোনো দিন তুমি কিছু টক খেতে চাও, কোনো দিন কিছু কড়োয়া খেতে চাও, কোনো দিন কিছু তিখা খেতে চাও, তোমাকে বিভিন্ন কিছু লাগবে না? তো আমি তোমাকে আজকে একটা আইডিয়া দিচ্ছি। তোমাকে যদি খুবই আনন্দ দরকার তাহলে একটা কাজ করো, তুমি গোবিন্দ দামোদর মাধবেতি সে নামগুলো বলো, তাহলে তুমি প্রকৃতপক্ষে আনন্দ পাবে, সত্যি আনন্দ পাবে। এই যে খাটা মিঠা জিনিস খেয়ে কিছু আনন্দ নেই। ভগবানের নাম হচ্ছে সব থেকে বেশি মিষ্টি, সেই মিষ্টিটা তুমি খেলে তুমি আনন্দ পাবে। হে জিহ্বা, ভগবানের নাম নো। अत्यन्तिका व्याधिहरं जनानां चिकित्सकं वेदविदो वदन्ति संसारतापत्रयनाशबीजं गोविन्द दामोदर माधवेति। বিল্বমঙ্গল ঠাকুর বলছে আপনাকে কি আদিদেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক দুঃখ তাপ থেকে যদি আপনি মুক্তি চান তাহলে আমি বলে দিচ্ছি একবার গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ দামোদর মাধবের নাম বলেন, এটা আমি বলছি না, এটা বেদে লেখা আছে। যদি এই নামগুলো বলবেন তাহলে সব রকমের দুঃখ থেকে আপনি মুক্তি পাবেন, এই সংসার চক্র থেকে আপনি মুক্তি পাবেন, এই ভৌতিক সাগর থেকে আপনি তরে যাবেন। ততজ্ঞয়া গচ্ছতি রামচন্দ্রে সলক্ষ্মণেরন্যচয়ে শশীতে চক্রান্ত রামস্য নিজ জনয়িত্রী গোবিন্দ দামোদর মাধবেতি। এখন বিল্বমঙ্গল ঠাকুর চলে গেছে রামায়ণে। উনি এখন দৃশ্যটা দেখছে যে রামচন্দ্র ভগবানকে এখন ওনার বাবা কই বসে এসে বলে দিয়েছে যে তোমাকে বনে যেতে হবে, কিন্তু যখন রাম ভগবান তৈরি হয়ে যাচ্ছে নিজের সব রাজবস্ত্র বার করে সন্ন্যাসী বেশ ধারণ করে যখন রাম সীতা আর লক্ষ্মণ চলে যাচ্ছে তখন যে ওনার বাবা দশরথ মানে জোরে জোরে কাঁদছে, ওনার মাতা কৌশল্যা জোরে জোরে কাঁদছে, আর কেঁদে কেঁদে ওরা কী বলছে, গোবিন্দ দামোদর মাধবেতি। হে গোবিন্দ, হে দামোদর মাধব যাবে না। এখন আপনারা বলবেন যে রামায়ণের ভিতরে গোবিন্দ দামোদর কী করে এসে গেছে? ভগবানের নাম রাম হোক গোবিন্দ হোক দামোদর একই নাম। তো বিল্বমঙ্গল ঠাকুর মানে শুধু আমাদেরকে আনন্দ দিচ্ছে যে অন্যান্য লীলাগুলো দেখাচ্ছে যে কীভাবে কৌশল্যা দশরথ ওরাই ভগবানের বিভিন্ন নাম দিয়ে ডাকছে যে হে যাবে না যাবে না, আমাকে ছেড়ে যাবে না, ওরা কাঁদছিল। পরে শ্লোকে যাব। একাকিনী দণ্ডক কাননন্তাৎ সনিয়মান দশকন্ধরেণ সীতা তদোক্রোশদনন্য নাথা গোবিন্দ দামোদর মাধবেতি। যখন সীতা মাতাকে রাবণ দশমুখ রাবণ জোরে করে ধরে নিয়ে যাচ্ছে তখন সীতামাতা কাঁদে কেঁদে 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 কী করছে, কাকে ডাকছে? সীতামাতা ডাকছে গোবিন্দ দামোদর মাধবেতি। হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, তুমি কোথায় চলে গেছো বলে সীতামাতা জোরে জোরে
ডাকছে। পরের শ্লোকে চলে যাব। রামাদ্বিয়ুক্তা জনকাত্মজা সা विचिन्तयन्ति हृदि रामरूपं रुरोद सीता रघुनाथ पाहि गोविन्द दामोदर माधवेति। এখানে বলছে জনকাত্মজা, জনকের প্রিয় পুত্রী সীতা, যাকে রাম থেকে দূর করা হয়েছে, যে অশোক বাটিকা ভিতরে ভগবান রামের স্বরূপটা নিজে হৃদয়ের ভিতরে দেখে কাঁদছে, সে কেঁদে কেঁদে কি বলছে? গোবিন্দ দামোদর মাধবেতি। ভগবানের নাম নিয়ে সীতা মাতা একা একা কাঁদছে। পরের শ্লোকে যাব। প্রসিদ্ধ বিষ্ণু রঘুবংশনাথা सुरासुराणां सुख दुःख हेतु रुरोद सीता तु समुद्रमध्ये गोविन्द दामोदर माधवेति। সে বিভিন্ন জায়গাটাতে সীতামাতা কীভাবে ভগবানের নাম নিচ্ছে সেটা বিল্বমঙ্গল ঠাকুর দেখছে। একবার দেখছে যে রাবণ মানে ধরে নিয়ে চলে যাচ্ছে, একবার দেখছে অশোক বাটিকাতে বসে কাঁদছে, একবার দেখছে সমুদ্র মধ্যে যখন রাবণ ওনার রথের উপরে সীতামাতাকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। আর রাবণের রথটা তো মানে হাওয়াতে চলে যাবে, তো মানে তো ম্যাজিক অনেক পাওয়ারফুল রথ ছিল। তো সমুদ্র মধ্যে যখন এই পাশে থেকে সমুদ্র পাস করে মানে লঙ্কাতে নিয়ে চলে যাচ্ছে, সমুদ্রের মধ্যে যখন রথটা উপর আকাশ দিয়ে যাচ্ছে, তখন সীতামাতা জোরে জোরে কাঁদছে, গোবিন্দ দামোদর মাধব ভগবানের বিভিন্ন নাম দিয়ে ডাকছে আর জোরে জোরে উনি কাঁদছে। अंतर्जले ग्रह गृहीत पादो विसृष्ट विक्लिस्त समस्त बंधु तदा गजेन्द्रो नितरं जगद गोविंद दामोदर माधवेति। এখন রামায়ণ শেষ হয়ে গেছে, এখন ভাগবতমে চলে গেছে বিল্বমঙ্গল ঠাকুর। এখন বলছে গজেন্দ্রের ব্যাপারে, বলছে যে কি হয়েছে। এই গজেন্দ্র হাতি মদমস্ত ছিল, আনন্দে গেছে, ওখানে ওদের স্ত্রী বন্ধুরা সবাই এখন আনন্দ করছে জলের ভিতরে। হঠাৎ করে কি হয়েছে, কুমিরটা ধরে নিয়েছে গজেন্দ্র হাতির পায়ে, আর পায়েটা ধরার পরে ওকে যখন ভিতরে টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন যে স্ত্রী, অনেক স্ত্রীরা ছিল গজেন্দ্রর, ওরা যে বন্ধুরা যে মানে গজেন্দ্রের হা হা কীর্তন করছিল, ওকে তুমি অনেক মহান, তুমি অনেক বড় লোক, সবাই মানে ওনাকে ছেড়ে চলে এক এক করে চলে যাচ্ছে যে আমরা কি করব, আমরা কি করব, তোমাকে কেউ সাহায্য করতে পারছে না, সবাই চলে যাচ্ছে। তখন সেই মুহূর্তে গজেন্দ্র কি করেছে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধব ভগবানের নাম নিয়ে ভগবানকে ডাকছে। হংসধ্বজা শঙ্খয়ুতো দদর্শ পুত্রম কতাহে প্রপতন্তমেণম পুণ্যানি নামানি হরের জপন্তম গোবিন্দ দামোদর মাধবেতি। এটা খুব একটা সুন্দর গল্প। একটা রাজা ছিল, সে রাজার নাম ছিল হংসধ্বজ। এর হংসধ্বজ রাজার ছেলের নাম ছিল সুধন্বা। এরা খুব ভালো ভক্ত। যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যখন মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করে, তো অশ্বমেধ যজ্ঞ করা মানে অশ্বকে মানে ওরা ছেড়ে দেয়, যেখানে যেখানে অশ্ব যাবে যদি সে অশ্বটাকে কেউ ধরবে না, তার মানে সে সব জায়গাটা মহারাজ যুধিষ্ঠিরের নিচে চলে আসবে, আর অশ্বর পিছনে পিছনে অর্জুন যাবে। তো যখন এই অশ্বটা হংসধ্বজ মহারাজের রাজ্যতে চলে এসেছে, তখন হংসধ্বজ মহারাজ মনে মনে ভাবছে, আমি কিন্তু অশ্বকে ছাড়বো না, আমি অশ্বকে ধরে নেব। ধরলে কি হবে, অর্জুন আমার সাথে যুদ্ধ করবে, আর আমি এইভাবে যুদ্ধ করব, অর্জুনকে হারিয়ে দেব। যখন আমি অর্জুনকে হারিয়ে দেবো, তখন কৃষ্ণ আসবে ওকে বাঁচাতে জন্য, আর যখন কৃষ্ণ আসবে তখন আমি কৃষ্ণকে মুখামুখি দেখব। এটা হচ্ছে আমার প্ল্যান। তো উনি রেডি হয়ে যাচ্ছে। তো এবারে
যখন অশ্বটা ওনার রাজ্যেতে এসে গেছে, ওরা অশ্বকে ধরে নিয়েছে। ধরে নিলে অর্জুন বলছে, আরে তোমার এত সাহস, আমাদের অশ্বটাকে ধরবে? হস্তিনাপুর থেকে পুরো মানে আর্মি চলে এসেছে যে এখন চলো যুদ্ধ হবে। তো এখন যে যুদ্ধ করতে যাবে, মহারাজ হংসধ্বজের যে সৈনিকগুলো, ওরা বলছে মহারাজ যাবো না, আমাদের ভয় লাগছে, হস্তিনাপুরের রাজার এত বড় সেনা, আমাদের এত শক্তি নেই, আমরা যাবো না, যুদ্ধ করতে গেলে আমরা মরেই যাব। তখন হংসধ্বজ মহারাজ একটা অ্যানাউন্সমেন্ট করেছে, দেখো আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি, কেউ যদি যুদ্ধে না আসবে আমার সাথে, তাহলে গরম গরম তেলে তাদেরকে পুড়িয়ে দেব, সবাইকে যুদ্ধ করতে আসতেই হবে। তো এখন যখন ওরা ভাবছে যে যুদ্ধ না করলে আমাদেরকে মরেই যেতে হবে, তাহলে যুদ্ধে মরে গেলে ভালো হয়, আমরা তো ক্ষত্রিয়, বলে সবাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাচ্ছে। মানে সকালবেলা এখন সবাই যুদ্ধের জন্য রেডি হচ্ছে, ওয়ান বাই ওয়ান সবাইকে মানে রেডি করছে নিয়ে যেতে জন্য। কিন্তু মহারাজ হংসধ্বজের ছেলে আসেনি। এখন মহারাজ হংসধ্বজ ভাবছে আমার ছেলেটা কেন আসেনি, আমার ছেলে তো খুব মানে কি বলে ক্ষত্রিয়, খুব পাওয়ারফুল, ও মানে ও এরকম লোক না যে ভয় পাবে, কেন আসেনি? তারপর দেখছে কিছুক্ষণ পরে যে এখনও যখন আসেনি, তখন সৈনিকদেরকে বলছে যাও ওকে ধরে নিয়ে আসো ওর ঘরে থেকে। তখন ওই সুধন্মাকে ওরা ধরে নিয়ে আসছে, আর ওকে কিছু কথা বলতে দিচ্ছে না, সাথে সাথে ওকে গরম তেলে মানে ফেলে দিচ্ছে, যে তুমি যে যুদ্ধ করতে আসলে না, তুমি ভয় পাচ্ছ যুদ্ধ করতে, বলে ওকে গরম তেলে ফেলে দিচ্ছে। যখন গরম গরম তেলে ওকে ফেলে দেয়, তখন এই সুধন্বা, যেহেতু ও ছিল ভগবানের ভক্ত, ও বলছে গোবিন্দ দামোদর মাধবেতি। যখন ভগবানের নাম বলছে, তখন গরম গরম তেলটা পুরো ঠান্ডা হয়ে ওখানে ফুল ফুল হয়ে গেছে, সব মানে শীতলভাবে, মানে ফুল অনেকগুলো ফুলের ভিতরেও আছে। তখন এটা বুঝতে পারছে না যে এরকম কী করে হলো। তখন সুধন্বা যখন বাইরে আসে, তখন সুধন্বা বলছে আমার কোনো দোষ নেই, আমি তো যুদ্ধ করতে জন্য রেডি হয়ে গেছি। আমি যখন কবচ টবচ পরে যখন বেরোচ্ছি, তখন আমার স্ত্রী বলল যে যুদ্ধে তুমি যাবে, তুমি পক্কা মরে যাবে, আমি জানি, কেন ভগবানের সাথে যুদ্ধ করলে কি কেউ বাঁচবে? তো একটা কাজ করো, যেতে যেতে আমাকে ছেলে দিয়ে যাও, তো কমপক্ষে তুমি মরে যাওয়ার পরে তোমার ছেলে থাকবে। তো সেই জন্য আমার স্ত্রী আমাকে মানে ওয়েট করতে বলেছে, কিছুক্ষণ আমার সাথে 1-10 মিনিট থেকে যাও। তো সেই জন্য আমার দেরি হয়ে গেল, নাহলে আমার কোনো দেরি করার ইচ্ছা ছিল না। তো ভগবান ওকে কীভাবে বাঁচিয়েছে, আর এই পুরো জিনিসটা কীরকম হয়েছে, আর শেষে ভগবান অর্জুন মানে অর্জুন কীভাবে সুধন্বাকে হংসধ্বজ মহারাজকে মারছে, এটা পুরো একটা খুব সুন্দর কাহিনী আছে, পরে কোনো দিন বলবো। আর শেষে যখন এই সুধন্বার কী বলে মাথাটা কেটে যায়, তখন ভগবান কৃষ্ণ ও মাথাটা নিয়ে উপরে ফেলে, আর উপরে ভগবান শিবের একটা কি বলে মালা আছে, যেখানে বিভিন্ন ভক্তদের শীষ রাখা আছে, সেখানে ওই সুধন্বার মানে কি বলে কপালটা সেটা রাখা আছে। এটা খুব একটা অবশ্য কেউ বলবেন নমে ভক্তর প্রণশ্যতি, ভগবান কেন সুধন্বাকে বাঁচায় না, মেরে কেন ফেলেছে, কিন্তু যেখানে বাঁচাতে হবে সেখানে বাঁচিয়েছে। গরম তেলে যখন দেওয়া হচ্ছিল, তখন সে তেলটা ঠান্ডা করে দিয়েছে, আর যেখানে ওকে মানে ভগবত ধামে নিয়ে যাওয়ার আছে, সেখানে ওর ফিজিক্যাল শরীরটা ভগবান ছেড়ে দিয়েছে, ওর আত্মার রক্ষা করেছে। তো এরকম খুব সুন্দর সুন্দর কাহিনী আছে মহাভারতে। পরে শ্লোকে যাব। দুর্বাসসো वाक्यमुपेत्य कृष्णा स चाब्रवीत् काननवासिनीशम् अन्तःप्रविष्टं मनसा जुहावा गोविन्द दामोदर माधवेति। এখন অক্ষয় পাত্র বৃত্তান্তটা বিল্বমঙ্গল ঠাকুর বলছে যে কিভাবে অক্ষয় পাতাটা দ্রৌপদীকে দেওয়া হয়েছিল, আর একবার অক্ষয় পাতাটা ধোয়া হয়ে গেলে অক্ষয় পাতা থেকে কোনো খাবার জিনিস বেরোবে না। আর এবারে যখন ধুয়ে বসে গেছে দ্রৌপদী, তখন দুর্বাসা মুনি এসে গেছে যে আমাদেরকে প্রসাদ খাওয়াও, প্রসাদ খাওয়াও। এখন দ্রৌপদী ওই অক্ষয় পাতাটা নিয়ে বসে বসে কাঁদছে যে এখন কি করব, এই তো আমি ধুয়ে দিলাম, ধোয়ার পরে আজকে আর কিছু ওখান থেকে খাবার আসবে না, এখন আবার কালকেই আসবে, আর এত বৈষ্ণব এখানে বসে আছে, তাদেরকে আমি এখন ভোজন খাওয়াতে পারবো না, কত আমার দুর্ভাগ্য। হে গোবিন্দ দামোদর মাধব, শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে বৈষ্ণব অপরাধ থেকে, বলে দ্রৌপদী কুটিরের সামনে বসে বসে কাঁদছে। গোবিন্দ দামোদর মাধবেতি ध्येये सदा योगिभिः अप्रमेया चिन्ताहरश्चिन्तितपारिजाता कस्तूरिकाकल्पितं नीलवर्णो गोविन्द दामोदर माधवेति।
বলছে গোবিন্দ দামোদর মাধব। গোবিন্দ দামোদর মাধবের উপরে কারা কারা মেডিটেশন করে, ধ্যান করে? যোগীরা। যারা গোবিন্দ দামোদর মাধবের নাম নেয় তাদের কি হয়? সব দুঃখ দূর হয়ে যায়। গোবিন্দ দামোদর মাধবের নামটা কীরকম আছে? কল্পবৃক্ষ। সো এরকম যেরকম কল্পবৃক্ষকে যেটা চাইলে পাবো, সেরকম গোবিন্দ দামোদর মাধব নাম বললে আমরা যেটা চাই সেটা আমরা পাবো। পরের শ্লোকে চলে যাব। संसारकूपे पतितोऽत्यगाधे मोहान्धपूर्णे विषयाभितप्ते करावलम्बं मम देहि विष्णु गोविन्द दामोदर माधवेति। বিল্বমঙ্গল ঠাকুর বলছে, হে গোবিন্দ দামোদর, আমরা এই সংসার কূপে আছি। এই যে সংসার, এই যে ভৌতিক সংসার, অন্ধকূপ আছে। এই অন্ধকূপের ভিতরে আমরা কেন আছি? মোহ অন্ধ। এই মোহ আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। আর আমরা এই সংসার কূপে ফেসে আছি। করাবলম্ব, শুধু তোমার নামটাই আমাদেরকে বাঁচাতে পারবে। দয়া করে আমাদেরকে বাঁচাও, দয়া করে আমাদেরকে তোমার হাত দিয়ে এই সংসার কূপ থেকে আমাদেরকে বার করো, আমাদের মুক্তি করো। त्वमेव याचे मम देहि जीवे समागते दण्डधरे कृतन्ते वक्तव्यमेवं मधुरं सुभक्त्या गोविन्द दामोदर माधवेति। বিল্বমঙ্গল ঠাকুর বলছে, ওনার জিহ্বা এখন থেকে অভ্যাস করে নো ভগবানের নাম বলতে জন্য। কেন? যখন যমরাজ আসবে, যখন যমরাজ আমাদেরকে জোরে করে নিয়ে যাবে, তখন যদি যমরাজকে আমরা বলবো না গোবিন্দ দামোদর মাধব, তাহলে যমরাজ আমাদেরকে ছেড়ে দেবে। কিন্তু সেটার জন্য এখন থেকে অভ্যাস করতে হবে। আর সেটা সত্যি, যেহেতু ভগবানের নামটা যখন শেষে আমরা শরীরটা ত্যাগ করি, তখন এত ব্যথা হয়, মনে হয় একসাথে 40,000 পোকা মাকড়গুলো যদি আমাদেরকে কাটছে, কীরকম ব্যথা হয়? এরকম ব্যথা হয় যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। তো সেই সময় ভগবানের নাম মনে করা খুব কঠিন। এখন থেকে যদি কেউ অভ্যাস করে আছে, তাহলে খুব সরলভাবে সেই প্রয়াণকালে অন্ত সময়ে ভগবানের নাম গোবিন্দ দামোদর মাধব আমাদের মুখে থেকে আসবে। পরের শ্লোকে চলে যাব। ভজস্বমন্ত্রম ভববন্ধমুক্ত্যা জিহ্বে রজস্নে সুলভম মনোগ্নম দ্বৈপায়নাদ্যৈর্মুনিভিঃ প্রজাপ্তম গোবিন্দ দামোদর মাধবেতি। বলছে যে যদি ভববন্ধন থেকে মুক্তি চায়, যদি কেউ নরকে না যেতে চায়, তাহলে শুধু একটা কাজ করতে হবে। যে মন্ত্রটা বেদব্যাস উচ্চারণ করছে, সেই মন্ত্রটা আমাদের উচ্চারণ করতে হবে। আর সেই মন্ত্রটা কি আছে? গোবিন্দ দামোদর মাধবেতি। যদি গোবিন্দ দামোদর মাধবের মন্ত্রটা আমরা উচ্চারণ করব, তাহলে আমাদের নরকে যেতে হবে না। তাহলে আমাদের এই ভৌতিক সংসার ভববন্ধন থেকে আমরা মুক্তি পাব। गोपालवंशीधर रूप सिंधु लोकेश नारायण दीनबंधु उच्च स्वरे स्त्वं वदसा सर्वदेव गोविंद दामोदर माधवेति। এখানে বিল্বমঙ্গল ঠাকুর আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে ভগবানের বিভিন্ন নামগুলো বলছে। বলো, তোমরা গোপাল বলে ডাকতে পারো, বংশীধারী বলে ডাকতে পারো, নারায়ণ বলে ডাকতে পারো, দীনবন্ধু বলে ডাকতে পারো। ভগবানের বিভিন্ন নাম আছে, যে কোনো একটা নাম, কিন্তু ডাকো ডাকো, ভগবানকে ডাকো। জিহ্বে সদেবা ভজ সুন্দরানি नामानि कृष्णस्य मनोहराणि समस्तभक्तार्थिविनाशनानि गोविन्द दामोदर माधवेति।
समस्त भक्तार्थी विनाशनानि, अर्थी माने दुःख, समस्त भक्तेर जेटा दुःख आछे सेगुलो सब विनाश करे के? गोविंद दामोदर माधवेति। हे जिह्वा, से गोविंद दामोदर माधवेर नामटा नाओ। गोविंद गोविंद हरे मुरारे, गोविंद गोविंद मुकुंद कृष्ण, गोविंद गोविंद रथांगपाणि, गोविंद दामोदर माधवेति। गोविंद मुकुंद रथांगपाणि हरे मुरारी कृष्णा, विभिन्न नामगुलो आमादेरके चॉइस दिच्छे। सुखावसाने त्वयिदम् एव सारं, दुःखावसाने त्वयिदमेव गेयम्, देहावसाने त्वयिदम् एव जाप्यम्, गोविंद दामोदर माधवेति। सुखे थाको दुखे थाको, भक्तिविनोद ठाकुरेर भजन आछे ना, सुखे थाको दुखे थाको, बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल, गृहे थाको वने थाको, बोल हरि बोल, संपदे विपदे भाई, बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल, बोल हरि बोल। एटाई बोलছে শ্লোকে, সুখে থাকো দুঃখে থাকো, যে কিনো যে গোবিন্দ দামোদর মাধবেতি। দুর্বার বাক্যম পরিগৃহ্য কৃষ্ণ, মৃগীব ভীতা তু কথম কথঞ্চিৎ, সভম প্রবিষ্টা मनसा जुहावा, गोविंद दामोदर माधवेति। আবার মহাভারতে চলে গেছে যে যখন দ্রৌপদীকে দুঃশাসন জোরে করে টেনে টেনে নিয়ে আসছিল, ও বলছে আমি যাব না আমি যাব না, কিন্তু ওকে টেনে টেনে নিয়ে আসছে, তখন দেখতে মতন দেখতে একটা হরিণের মতন লাগছে, মানে ভয়ে করে যাচ্ছে যে আমি এই সভার ভিতরে এত পুরুষগুলো বসে আছে, আমি কি করে এরকম কাপড়ে যাব। তখন যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মনে মনে দ্রৌপদী গোবিন্দ দামোদর মাধব, গোবিন্দ দামোদর মাধবের নাম করছিল। श्री कृष्ण राधा वर गोकुलेश, गोपाल गोवर्धननाथ विष्णु, जिह्वे पिबस्वामृतमेतदेव, गोविंद दामोदर माधवेति। বিল্বমঙ্গল ঠাকুর বলছে, হে জিহ্বা, তোমাকে একটু ভালো রস দিচ্ছি, পিব্বা পিব্বা সব অমৃত মতম আছে, এটা তুমি এটা খাও, এই রসটা তুমি পান করো। কি রসটা? ভগবানের নামটা, গোকুল, লর্ড অফ গোকুল, গোকুলেশ মানে যে ঈশ্বর, যে গোকুলের ঈশ্বর, যে গোপাল, গোবর্ধননাথ, বিষ্ণু, রাধারানীর প্রিয় গোবিন্দ দামোদর মাধব, এই নামের তুমি রসটা পান করো জিহ্বা। এরকম করে বিল্বমঙ্গল ঠাকুর বলছে। श्रीनाथ विश्वेश्वर विश्वमूर्ति, श्रीदेवकी नंदन दैत शत्रु, जिह्वे पिबस्वामृतमेतदेव, गोविंद दामोदर माधवेति। এখানে ভগবানের বিভিন্ন নাম, শ্রীনাথ, বিশ্বেশ্বর, বিশ্বমূর্তি, দেবকীনন্দন, এরকম করে জিহ্বাকে বলছে বিভিন্ন ভগবানের সুন্দর সুন্দর নাম আছে, সে নামের পান করো। গোপীপতে কংসরিপো মুকুন্দা, লক্ষ্মীপতে কেশব বাসুদেবা, जिह्वे पिबस्वामृतमेतदेव, गोविंद दामोदर माधवेति। हे कंसरिपो, जे कंसर शत्रु, हे मुकुंदा, हे गोपीपते, हे लक्ष्मीपते, हे वसुदेव, हे केशव, जिह्वा ये सब नामेर पान करो। गोपी जनालाद कर व्रजेश, गोचर
नरन्याकृतप्रवेश जिह्वे पिबस्वामृतदेतदेव गोविन्द दामोदर माधवेति। हे जिह्वा ওই গোবিন্দের নামটা পান করবে যে গোবিন্দ গোপীজন আহ্লাদা, গোপীজনকে খুব আনন্দ দিচ্ছে। কিভাবে আনন্দ দিচ্ছে? যখন ভগবান গাইদেরকে চড়াতে জন্য নিয়ে যায়, আর সে যে চড়ানোর পরে বিকেলে যখন ওরা ফিরে আসে, তখন গোপী যখন ভগবানকে দেখে গাইদের সাথে ফিরে আসছে ভগবান, আর ওই যে ধুলটা উপরে চড়ছে, আর ভগবানের সুন্দর করে চুলগুলো সুন্দর করে ভগবানের একটা মুখ, গোপী গীতে আছে না, দিন পরীক্ষয়ে নীলকুণ্টলে বনরুহান নাম চারু দর্শয়া। তো ভগবানের যে দেখে যে আহ্লাদ আনন্দ পাচ্ছে, সে গোবিন্দের নামটা তুমি পান করো। যে গোপীদেরকে আনন্দ দিচ্ছে সে গোবিন্দের নাম, সে যে গো চড়াতে যাচ্ছে সে গোবিন্দের নাম তুমি পান করো ও জিহ্বা। সেরকম করে বিল্বমঙ্গল ঠাকুর বলছে। প্রাণেশ বিশ্বাম্ভর কৈতভারে বৈকুণ্ঠ নারায়ণ চক্রপাণি जिह्वे पिबस्वामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति। विश्वाम्भरा कैतभारे वैकुंठ नारायण चक्रपाणी, जे हाथे चक्र धरे राखे से गोविंदेर नामटा तुमी पान करो। हरे मुरारे मधुसूदनाद्या श्रीराम सीता वर रावणारे जिह्वे पिबस्वामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति। हे हरि मुरारी मधुसूदन श्रीराम सीताप्रिय रावणेर शत्रु गोविंद दामोदर माधव, ये सब नाम गिलो हे जिह्वा तुम्ही पान करो। श्री यादवेन्द्राद्रिधरं भुजक्षा गो गोप गोपी सुखदानदक्षा जिह्वे पिबस्वामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति। हे यादवेन्द्राद्रि अंबुजक्षा गो गोप गोपी सुखदान दक्षा, गो के गोपी के गोपदेर के जे सुखदान दिच्छे, जे गिरिधारी गोवर्धन धरेछे, যে যার চোখটা কমল পুষ্পের মতো আছে, যে গোদেরকে কত আনন্দ দিচ্ছে, সে গোবিন্দের নামটা তুমি পান করো এ জিহ্বা। ধরা ভরোতারণ গোপবেশ বিহার লীলা কৃত বন্ধুশেষ জিহ্বে পিবস্বামৃতমেতদেব গোবিন্দ দামোদর মাধবেতি। যে পুরো কি বলে ধরাকে ধরতিকে ধরেছে মাথার উপরে, সে অনন্ত শেষের উপরে যে ঘুমায় সে ভগবানকে তুমি সেই ভগবানের নামটা তুমি পান করো। बकी बकाघा सुरधेनुकारे केसी तृणावर्त विघात दक्षा जिह्वे पिबस्वामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति। যে কৃষ্ণ হচ্ছে বকির শত্রু, বকাসুরের শত্রু, পুতনার শত্রু, অঘাসুরের শত্রু, ধেনুকাসুরের শত্রু, যে কেশীকে তৃণবর্তাকে মেরে ফেলেছে, হে জিহ্বা সে ভগবানের নামটা তুমি পান করবে। শ্রী জানকী জীবন রামচন্দ্র নিশাচরারে ভরতাগ্রজেশা जिह्वे पिबस्वामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति।
जानकी जीवन जे सीता मातार प्रिय धन, जे जनक महाराजेर मेये सीता मातार प्रिय धन, से रामचंद्र जे कत राक्षसदेर बद्ध करेछे, जे भरतेर बड़ो भाई, हे जिह्वा से नामटा तुमी से नामेर पान करबे। नारायणन्ता हरे नरसिंहो प्रह्लाद बाधा हरहे कृपालु जिह्वे पिबस्वा मृतमेतदेव गोविंद दामोदर माधवेति। नारायण, अनंत, हरि, नरसिंहदेव जे प्रहलाद महाराजे सब दुख दूर करे छे, हे जिह्वा ए गोविंद दामोदर माधवेर नामटा नो। लीला मनुष्य कृति राम रूपा प्रतापदासी कृत सर्वभूपा जिह्वे पिबस्वामृत मेतदेव गोविंद दामोदर माधवेति। लीला मनुष्य, लीला करते जन्य जे मानुष रूपे एसेछे भगवान राम, उनार तुमी पान करो, उनार नामेर तुमी पान करो हे जिह्वा। बिल्वमंगल ठाकुर बोलछे श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव जिह्वे पिबस्वामृतमेतदेव गोविंद दामोदर माधवेति। कृष्णा, गोविंदा, हरि, मुरारी, नारायण, वासुदेव ए नाम गिलो तुमी पान करो। वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चित् अहो जनानां व्यसनाभिमुख्यं जिह्वे पिबस्वामृतमेतदेव गोविंद दामोदर माधवेति। तो एखाने शेषेर श्लोकटे बिल्वमंगल ठाकुर बोलছে যে আমরা যে এতবার গোবিন্দ দামোদর নামটা বললাম, এটা কি কষ্ট আছে? এটাতে কিছু কষ্ট নেই। তাও কেন লোকেরা ভগবানের নাম নিতে চায় না? এটাতে তো কিছু কষ্ট নেই, আনন্দে ভগবানের নাম নেওয়া যাচ্ছে। তাও কেন সবাই নিশ্চয় করে রেখেছে যে আমি আমার জীবনটা খারাপ করব, আমি আবার জন্ম নেব, আমি আবার শরীর চেঞ্জ করব। কেন ভগবানের নাম নিয়ে এখানে জন্মটা শেষ করে গোলকধাম যেতে চাচ্ছে না? কি কষ্ট আছে এটাতে? এরকম করে শেষ শ্লোকটাই বিল্বমঙ্গল ঠাকুর বলছে। ইতি শ্রী বিল্বমঙ্গলাচার্য বিরাচিতম শ্রী গোবিন্দ দামোদর স্তোत्रम संपूर्णम। बिल्वमंगल ठाकुर की जय। श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा।